আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। একটু শেয়ার মেনশন করতে হবে, হ্যাঁ, একটু শেয়ার মেনশন করতে হবে। আর সরি ফর লেট, আসলে একটু সমস্যায় ছিলাম, এই কারণে একটু লেট হয়েছে। তবে আমরা একটু শেয়ার মেনশন করলে এখন একদম ফ্রেশ ভাবে ল্যাপের নিচে বা কাঁথা কম্বল গায়ে দিয়ে ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। এবং ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে আমি আগেই বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা ক্লাসই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসই একদম স্টার মার্কা ক্লাস হবে। আর ক্লাসের কোয়ালিটি এটা লাস্ট পর্যন্ত থাকলেই বুঝতে পারবা। যারা প্রাইভেট ব্যাচের আসো কাইন্ডলি হচ্ছে প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। প্লাস যারা বাইরের ব্যাচের আসো তারা নিজ নিজ মেসেঞ্জার ফ্রেন্ড সার্কেলের গ্রুপে শেয়ার করে দাও। যত শেয়ারিং তত কেয়ারিং। হ্যাঁ, শেয়ারিং ইজ কেয়ারিং। সুতরাং তোমরা যত বেশি শেয়ার করবা আমি তত বেশি কেয়ার নিব, তত বেশি ক্লাস করাবো। হ্যাঁ, আর এই যারা অ্যাডমিন প্যানেল আসো একটু বিভিন্ন গ্রুপগুলা যে বায়োলজি ক্লাস এগুলাতে দিয়ে দাও, শেয়ার করে দাও। আমি একটু দেখতে চাই কে কে শেয়ার করছে। উডাই গেট ইন, ওকে গেট ইন, হ্যাঁ সীমান্ত। আমরা হচ্ছে চলে আসছি। স্মৃতি রানী পাল, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া লেট করার জন্য। আসলে আমি মনে করি কারো খাওয়া দাওয়া বাদ নাই, কারো হচ্ছে কোনো প্রাইভেট ক্লাসও এখন মনে হয় না বাদ আছে। সবার প্রাইভেট ক্লাসও শেষ, সবার খাওয়া দাওয়াও শেষ। এখন কাঁথা কম্বল গায়ে দিয়ে সুমন ভাইয়ের ফিজিক্স সেন্টার্সের SBSL ক্লাস করো। হ্যাঁ, আর এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসটা খুবই স্টার এবং খুবই ইম্পর্টেন্ট। এই যে বলে দিছি ফর মেডিকেল, ফর মেডিকেল ডেন্টাল, ফর মেডিকেল ডেন্টাল। এবং আমরা জানি যে আমাদের ক্লাসগুলা থেকে মোটামুটি কমন আসবে ইনশাল্লাহ। তো সবাই কি শেয়ার করছো বলো, শেয়ার ডান কিনা? একটু ফ্রেন্ডসদেরকে ডাইকে নিয়ে আসো। মাত্র 107 জন আসছো। আসলে তোমাদের উপস্থিতি হচ্ছে আহ, তোমাদের উপস্থিতি একটু কমই। বিভিন্ন গ্রুপগুলাতে, মেসেঞ্জার গ্রুপগুলাতে দিয়ে দাও, ঠিক আছে। এই মেহপুজ ভাইয়ের গ্রুপেও দিয়ে দাও। ওকে, সব শেষ, সব শেষ। আয়শা ইয়াসমিন, তারপরে আফরিন নাফি, এই পরিচিত নামগুলা চলে আসতেছে। আমানুল্লাহ নাসিব, সাব্বির আহমেদ। 1 মাস 9 দিন, 1 মাস 9 দিনে মিয়া বিশ্ব জয় করা সম্ভব। আর তুমি মিয়া আছো মেডিকেল চিন্তা করে। হ্যাঁ, ইতিহাস রচনা হবে এবার, ইতিহাস। ফিজিক্স সেন্টারসবাসী ইতিহাস রচনা করবে ইনশাল্লাহ। আমি আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে এবং প্রত্যেকে মেডিকেলে 20-এর মধ্যে 20 নিয়ে ফিরবা ইনশাল্লাহ, এই প্রত্যাশাটা আমি করি। আমি যে তোমাদেরকে হচ্ছে কথা দিছিলাম যে তোমাদের জন্য মেডিকেল ক্লাস নিব, দেখো তোমাদের কথা রাখছি। এখন পর্যন্ত ভার্সিটির ফ্রি ক্লাস শুরু করি নাই। ভার্সিটি ফ্রি ক্লাস শুরু করব না এরকম না। তোমাদের 9টা ক্লাস নিচ্ছি, আজকের 9 নাম্বার ক্লাস। আচ্ছা, একটা কোচিং এ কয়টা ক্লাস হয় বলো তো? একটা ফিজিক্সের উপর তুমি কয়টা ক্লাস করছো অনেস্টলি বলবা? তুমি যেই যেই কোচিং এ ভর্তি, ওই কোচিং এ ফিজিক্সের উপর তুমি কয়টা ক্লাস করছো বলো? বলো যে তুমি হচ্ছে ফিজিক্সের উপর ওই ওই কোচিং এ কয়টা ক্লাস করছো? যেই কোচিং এ তুমি 20,000, 30,000, 25,000, 35,000, 1 কোটি টাকা দিয়ে ভর্তি, একটু বলো দেখি। তাহলে এই চলে আসতেছে, পোলাপান চলে আসতেছে। 170 হয়ে গেছে। হ্যাঁ, 170 প্রায় হয়ে গেছে। আর আরো চলে আসবে ইনশাল্লাহ, সুমন ভাইয়ের টানে সব চলে আসবে চুম্বকের আকর্ষণে। আর 20-এ 20, হ্যাঁ 20-এ 20। ওকে, সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। একটু আমি জানতে চাই যে তোমাদের সবকিছু জগজগা ফকফকা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। তাইলে আমরা ক্লাস শুরু করব। আর হচ্ছে লেট করব না, আর লেট করব না। আই এম নো 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 কোচিং। এই যে দেখো একজন বলছে 3 চ্যাপ্টার পড়াইছে 2 ঘন্টায়, 2 ঘন্টায়, 2 ঘন্টায়। ওকে, ওকে। আর আমার ক্লাস হচ্ছে যারা করে রেগুলার এরা কিন্তু মিস করে না, এরা প্রতিদিন আমার মেসেঞ্জারে নক দেয়, ভাই ক্লাস নেন, ভাই ক্লাস নেন, ভাই ক্লাস নেন, ঠিক আছে। তো যারা ক্লাস করে আসলেই ভালো মতো ক্লাস করে, ওরা কিন্তু সত্যি বেনিফিটেড হচ্ছে। যারা সিরিয়াসলি মন থেকে ভালো কিছু পাওয়ার জন্য ক্লাস করে। আর যারা ক্লাসে আসে বুংবাং, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড খুঁজতে আসে, বা একটা জোড়া খুঁজতে আসে, বা বউ খুঁজতে আসে, এরা আসলে ওই যে কোনো কিছুই পাবে না, বউও পাবে না, চান্সও পাবে না, ঠিক আছে। ওকে, ডানে গরু বামে বেড়া। ওকে, ছন্দ টন্দ না বলি। তাইলে সবকিছু ক্লিয়ার আছে। আমরা হচ্ছে শুরু করবো আর কি ইনশাল্লাহ। আমরা শুরু করব। আমাদের হচ্ছে
এই সবাই সবার বন্ধু বান্ধবীকে ডাইকে নিয়ে আসো, তোমরা যে যার বন্ধুকে মেসেজ মিস করতেছো সবাইকে ডাইকে নিয়ে আসো, মেসেঞ্জার গ্রুপে জটপট শেয়ার করে দাও। তোমাদের কিন্তু 160 জনে আটকা আছো, 200 জনে এখনো হয় নাই। আশা করি আরো বেশি পোলাপান আসবা ক্লাসে ক্লাসে ঠিক আছে। ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার তো কোশ্চেন বইলা দেওয়া যায়। থার্ড চ্যাপ্টার থেকে কি আসবে আমি বলে দেই। টি টি আর এইচ, এই চারটার একটা অঙ্ক আসবে 100% গ্যারান্টি, যা বলে দিলাম। এই গতিবিদ্যা থেকে আমাদের প্রাসের যে অঙ্ক আছে, এই প্রাসের এই টি টি আর এইচ এটার একটা অঙ্ক আসবে 100% ইনশাআল্লাহ, লেখা রাখো 100%। একটাতে একটাই বলে দিছি, একটাতে একটাই আসবে গতিবিদ্যা থেকে। গতিবিদ্যার ক্লাস নেওয়ার দরকার আছে মেডিকেলে, এটা একটাই কমন। এইবার এটা আসবেই, গ্যারান্টি মানে গ্যারান্টি, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আসবেই। ওকে, কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আমার এই যে প্রত্যেকটা ক্লাসে সবার উপরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমি প্রত্যেকটা প্রাইভেট ক্লাস, প্রত্যেকটা এক্সামের কোশ্চেন, প্রত্যেকটা জায়গায় এটা দিয়ে শুরু করি, এবং পরের কথাটা থাকে আল্লাহ সর্বশক্তিমান, মানে আল্লাহু আকবার, যেটাকে ইংলিশে বলে, আরবিতে বলে আল্লাহু আকবার। ঠিক আছে, এই দুইটা কথা দিয়ে আমার প্রত্যেকটা ক্লাস শুরু হয়, এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা দিয়েই হবে ইনশাআল্লাহ। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর, ঠিক আছে, বস্তুর মধ্যে বিবর্তন পীড়ন এবং বিবর্তন বিকৃতির অনুপাত কি হবে বলো। এই জিওমেট্রিক অপটিক্স ক্লাস নিছি, জিওমেট্রিক অপটিক্স এর জ্যামিতিক আলোর ক্লাস নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, নেওয়া হয়ে গেছে। ওকে ওকে, এই যে বন্ধু কি অবস্থা, সবাই রে মেনশন দিয়ে নিয়ে আসো। বলো এটার অ্যান্সার কি হবে। জাফনা মেহজাবিন রিয়াদিল, রিয়াদিল রেগুলার ফ্রি ক্লাস করে, ঠিক আছে। এই ফ্রি ক্লাস অনেকেই গুরুত্ব সহকারে রেগুলার করে, এবং দেখো এই যে আমার প্রাইভেট ব্যাচের সব কচিকাচা আইনস্টাইন নিউটনের বউ কিছু কিছু বান্দা সব আইসা পড়ছে আমার এই ফ্রি ক্লাসে। ওরা কিন্তু এগুলা সব পড়ছে, তারপরেও এখানে আবার চলে আসছে। ওকে, এ হবে 3 ধরনের গুণাঙ্ক আছে, একটা দৃঢ়তা বা কাঠিন্য, আয়তন গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক তো হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এটা নিয়ে একটু কথা বলবো। আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করি, সবাই জানি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি। দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি এটাকে বলা হয় আমাদের ইয়ং এর গুণাঙ্ক। তো আমি স্থিতিস্থাপক যে গুণাঙ্কটা আছে, স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত, পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় কি বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 ধরনের গুণাঙ্ক আছে, দৃঢ়তা, একটা হচ্ছে দৃঢ়তা, একটা হচ্ছে এই যে ইয়ং এর গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন আয়তন বিকৃতি। দৃঢ়তা বা এটাকে বলা হয় কাঠিন্যের গুণাঙ্ক, এটাকে কি বলা হয় বলো, কাঠিন্যের গুণাঙ্ক। এগুলো নোট করতে হবে সুন্দর করে, আমি এখানে চিপা চাপা দিয়ে লিখতেছি। তো এইটা হচ্ছে এই যে বিবর্তন পীড়ন বিবর্তন বিকৃতি, বা কৃন্তন পীড়ন কৃন্তন বিকৃতি, এটাকে বলা হয় আমাদের কি বলো, কাঠিন্যের গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক, বা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এই তিনটা নাম হচ্ছে একটারই, ঠিক আছে। এটা মেডিকেলে আমাদের হচ্ছে 12-13তে সূত্র আসছে, এই যে এই সূত্রটা আসছে মেডিকেল 12-13, যে পীড়ন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটা আসছে মেডিকেল কোথায় 12-13তে। সেম কোশ্চেনটা ডেন্টালে 20-21 আমাদের এখান থেকে অনুপাত দিয়ে আসছে। এখন আমাদের ঝামেলাটা হয়েছে এই জায়গায় আমরা A to Z সবই পড়বো। এই 200 জন চলে আসছে, ভেরি গুড। আরো থাকতে হবে ক্লাসে, অবশ্যই ক্লাস করতে হবে, এবং ক্লাস থেকে ভালো কিছু নিয়ে যাইতে হবে, আউটপুট নিয়ে যাইতে হবে। আর যারা ওই যে জোড়া খুঁজতে ক্লাসে আসো, তারা কিন্তু চান্সও পাবা না, জোড়াও পাবা না, বি কেয়ারফুল। ওকে, তাহলে এই যে পীড়ন বিকৃতির অনুপাত একটা গুণাঙ্ক। এখন ডিইউ তে 20-21 কোশ্চেন আসছে, দেখো ডিইউ 20-21 কোশ্চেন আসে। ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের এটার ইয়া কি বলো, গুণাঙ্কের মাত্রা কি। তো এখন দেখো পীড়নের মাত্রা যেটা, এটাই কিন্তু আমাদের গুণাঙ্কের মাত্রা হবে, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কিন্তু ওইটাই হবে। পীড়নের মাত্রা যেটা, ওইটাই স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে পীড়নের মাত্রা কি হবে বলো, কারণ বিকৃতির কোনো মাত্রা একক নাই, এটা একটু লেখবা, বিকৃতির কোনো মাত্রা একক নেই। তাহলে পীড়নের মাত্রা একক এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা একক সেম।
সেম, তাহলে পীড়নের মাত্রা কি হবে বলো? পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে কি বলতো? আসলে আমরা যেটার চাপ শিখছি সারা জীবন, যেটার চাপ শিখছি ওইটাই কিন্তু পদার্থের গাঠনিক ধর্মে পীড়ন হিসেবে পরিচিত। তাহলে চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল মানে নিউটন পার মিটার স্কয়ার। আর মাত্রা হচ্ছে, মাত্রা দেখো এই যে বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। তাইলে মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এইটা আমাদের হচ্ছে ডিউতে আসছে, ডিউ 20-21 আসছে। এবং পীড়নের মাত্রাটা ডেন্টালে আসছে, মেডিকেলও আসছে, মেডিকেল আসছে। পীড়নের এসআই একক কি? এই কোশ্চেনটা মেডিকেলে আসছে। পীড়নের এসআই একক, এসআই একক মেডিকেল 15-16 মেবিতে আসছে, 15-16। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা মাত্রা এককের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আমাদের এই পদার্থের গাঠনিক ধর্ম। যত মাত্রা একক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট মাত্রা একক হচ্ছে এই অধ্যায়ের। বিশ্বাস করো, মানো না মানো, এটা সত্যি কথা যে সবচেয়ে ইম্পর্টেন্ট মাত্রা একক হচ্ছে এই অধ্যায়ের। তাহলে এটা এই যে ডিউ 20-21 আসছে। এবং গুচ্ছতে যে একটা কোশ্চেন আসছে, তোমরা যারা পরীক্ষা দিছ গতবার, গুচ্ছতেও কিন্তু মাত্রায় আসছে। কার মাত্রা আসছে? সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফেলনা কোনো ভার্সিটি না, গুচ্ছ 20টা ভার্সিটি, এই সবগুলাতেই এই অধ্যায় থেকে শুধু মাত্রায় আসছে। তাহলে মাত্রা এককের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এটা। তাইলে কি বললাম? পীড়নের মাত্রা যেটা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও কিন্তু ওইটাই, একই মাত্রা, এটার এটা সেম মাত্রা একক, সেম মাত্রা একক। পয়সনের অনুপাত তাইলে আমাদের বাকি থাকলো। এখন আমরা পয়সনের অনুপাত দেখব। তাহলে পয়সনের অনুপাত কি বলো? এই পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত এটা হলো আমাদের 4 নাম্বার অপশন। তো পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি এটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটাকেই বলা হয় পয়সনের অনুপাত। এখন তুমি কোশ্চেন দিবা, পার্শ্ব বিকৃতির মান আমি তোমাকে দিলাম 0.0024, আর দৈর্ঘ্য বিকৃতির মান দিলাম 0.01। বলো পয়সনের অনুপাত কত হবে? বলো এই পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু কত হবে? বলো বলো বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। এই যে দেখো, হিরো আলম ক্লাসে আয়, পাহামিদা ক্লাসে আসো, জবা শান্ত ক্লাসে, ওরে নাম। ওকে, যাই হোক, ফ্রেন্ড সার্কেলকে ডাইকে নিয়ে আসো। পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, তাহলে পয়সনের অনুপাত কত হবে? ডিউ এর কোশ্চেন প্লাস অনেক জায়গায় এটা আসছে। তাহলে যে মাঝখানে একটা দাড়ি দিবা, বাঘ দিবা, তাহলে অ্যান্সার হচ্ছে 0.24। এই সিগমার কিছুটা কি আছে বলো? 0.5 বা হাফ। সিগমা হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কি বলো? ডেন্টাল 16-17 আসছে, ডেন্টাল 16-17 এটা আসছে। এই পয়সনের অনুপাতের যে আমাদের কি বলো রেঞ্জ, রেঞ্জটা অনেক জায়গায় আসে। স্টার দিবা, স্টার দিবা, হিউজ টাইম আসছে এটা অসংখ্য জায়গায়। কিছু কিছু মেঙ্গু পিপল আছে হাফের জায়গায় 0.5 থাকলে এটা খুঁজা বের করতে পারে না বা বুঝে না, এরা হাফ খুঁজে, হাফ তো থাকে না, থাকে 0.5। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের 0.5। পয়সনের অনুপাতের একক মাত্রা কি বলো? এই দেখি কে পারে। পয়সনের অনুপাতের একক কি, মাত্রা কি বলো? আগে বলো একক কি, পয়সনের অনুপাতের একক আছে কিনা, বা একক কি থাকলে সেটা কি? দেখি কে কে পারো, কে কে পারো। দেখো একটা কোশ্চেন পড়তে যায় অনেক কিছু পড়ে ফেলছি, অনেক কিছু পড়ে ফেলছি, অনেক কিছু পড়ে ফেলছি। এই যে মৌ বলছে, এমএসটি মৌ আর সরকার, তারপর হচ্ছে রিয়াদিল, নাই নাই নাই। এটা কি আমাদের এই যে গ্রাম বাংলার ভাষায়, হ্যাঁ এই যে নেই বলবা, নেই নাই বলে কোনটারে জানো? আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে এই যে লাউ আছে না, লাউ রে বলে নাই, নাই নিয়ে আয়, নাই দিয়া হচ্ছে কি সুডো মাছ রান্দিমু। ঠিক আছে, এটা গ্রাম বাংলার ভাষায় বলে, লাউ রে নাই বলে। তাহলে নাই, এই নাই সেই নাই না, নেই। হ্যাঁ, তাহলে পয়সনের অনুপাতের কোনো এককও নাই, মাত্রাও নাই। কারণ দেখো দুইটাই সেম জিনিস, বিকৃতি বিকৃতি, এদের নিজেরই কোনো একক মাত্রা নাই, তো এদের অনুপাতের আবার মাত্রা আসবে নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা একক নাই। আর এটারে যদি তুমি হচ্ছে সূত্র লেখো, পার্শ্ব বিকৃতি মানে এই যে পাশ পাশ, আর দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে আমি বলতে পারি ডিএল ডিভাইডেড বাই ডিএল। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। ব্যাসার্ধ লিয়ে লিখলে উপরে স্মল আর এল, আর নিচে হচ্ছে ক্যাপিটাল আর স্মল এল, স্মল এল। যেই নাই সেই কদু। হ্যাঁ, ওকে।
তাহলে 1 নাম্বার কোশ্চেন এটা সবার ক্লিয়ার কিনা দেখো। 1 নাম্বার কোশ্চেন পড়তে যায় কি কি পড়লাম, পড়াটা গুছাও আগে, গুছাও। এই যে দেখো দৃঢ়তার গুণাঙ্কের নাম শিখছি, কাঠিন্যের গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক। তো এই যে কৃন্তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, এটা কি শিখছি? বস্তুর ব্যবর্তন পীড়ন এবং ব্যবর্তন বিকৃতির অনুপাত, এটাকে বলা হয় এই গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন, আয়তন বিকৃতি। এটার একটা তথ্য লিখে রাখো, যে সংনমতা একটা তথ্য আছে, সংনমতা এখানে লিখবা, সংনমতা এটা 1/, আয়তন গুণাঙ্ক, 1/, আয়তন গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনমতা। কোশ্চেন হচ্ছে আয়তন গুণাঙ্ক যদি 2 হয় সংনমতা কত হবে বলো। এটা অনেক জায়গায় আসে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা, এটাকে বলা হয় সংনমতা। একটা রাশি আছে, তাহলে আয়তন গুণাঙ্ক যদি 2 হয় সংনমতার মান হবে হাফ। এটা কিন্তু আমাদের রিসেন্ট ইয়ারের হচ্ছে 20-21 কোশ্চেন ডেন্টালে। এই দেখো একটা ছোট কোশ্চেন পড়তে যায় অনেক তথ্য শিখছি, অনেক তথ্য, ঠিক আছে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক শিখছি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, y = FL/L, y = আমাদের কি বলো, FL/L, এটাই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক। এটা এবার খুবই স্টার একটা সমীকরণ, ইউনিভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। এটার একক মাত্রাও আমরা দেখছি, পীড়নের একক যেটা মাত্রা এটার একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা সেম। তারপরে পয়সনের অনুপাত নিয়ে আমরা দেখলাম, A to Z দেখলাম। ডেন্টাল মেডিকেল 12-13-তে যে সূত্রটা আসছে, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাও আমরা দেখছি। একটা কোশ্চেন পড়তে যায় কতগুলা সলভ করছি তুমি একটু দেখো, তোমার কিন্তু অনেক কোশ্চেনের মধ্যে চলে আসছে, অনেক কোশ্চেন। এবং আজকের ক্লাসের পরে কোনো বই পড়া লাগবে না, শুধু আমার খাতাটা পড়বা, এনাফ, ইনশাল্লাহ এনাফ। প্রশ্ন সলভ করার নিয়মটা কি, এটা এইভাবেই করবা, এই যে এইভাবে সলভ করতেছি এইভাবেই সলভ করবা। দেখো আমার 4টা অপশন আছে, 4টা অপশনের রিলেটেড সব তথ্য আমি পড়া শেষ। পয়সনের অনুপাত কি এখন যদি তোমার ধরি, তুমি কিন্তু A to Z সব বলে দিতে পারবা। এই যে দেখো সব পড়া শেষ। অঙ্কও করাই দিছি একটা, এই যে একটা অঙ্কও করাই দিছি, এবং এই অঙ্কটা মান সহ কমন আসবে ইনশাআল্লাহ। ভার্সিটিতে এই অঙ্কটা মান সহ কমন আসবে, মান সহ, একদম গ্যারান্টি। ওকে, ক্লাস করলে আর বই পড়া লাগে না আলহামদুলিল্লাহ। এই যে তাসনিম সুলতানা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাফরিন সরকার, খুবই স্টার। এই তাফরিন সরকার হচ্ছে অনেক সুন্দর কি যেন গিফট বানায়, যাদের হচ্ছে এই যে এরকম জোড়া আছে তারা গিফট নিতে পারো। হ্যাঁ, ওর একটু প্রচার করে দিলাম, সে আমার হচ্ছে গত বছর থেকে স্টুডেন্ট। ওকে, খাতা 1-এর ভিতর সব ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 2, মেডিকেল 18-19 আসছিল এবং মেডিকেল 19-20, 20-21 এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে নাই। এইবার আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ মেডিকেল 17-18 আর 18-19 2 বছরই টানা আসছে। আবার 19-20, 20-21 2 বছর আসে নাই, তার মানে এবার আসবেই এই অধ্যায় থেকে, ঠিক আছে। এটা একটা নিয়ম আছে এই অধ্যায়ের। ওকে, এই আপনার ক্লাস করলে মেডিকেল, এগ্রিভার্সিটি সব কোশ্চেন সলভ করা যাবে, একটা কনফিডেন্স আসে। ভেরি গুড। আমার ক্লাস ভালো করে যদি করে, আমার মনে হয় না তার হচ্ছে ওই কোন রকম গ্যাপ থাকে। আমি কিন্তু কখনোই ফ্রি ক্লাস হিসেবে পড়াই না। তোমরা সবাই আমার স্টুডেন্ট, সবাই আমার সমান গুরুত্ব, সবাই আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, এবং আমার প্রাইভেট ব্যাচের পোলাপানদেরকেও হচ্ছে আমি ফ্রি ক্লাসগুলা করতে বলি, ঠিক আছে। ওরাও দেখো এই যে সবাই ক্লাস করতেছে, এই যে মেধা মহসিন আছে এখানে, আমি অনেকের ছবি দেখতে পাচ্ছি, মানে প্রোফাইল দেখতে পাচ্ছি। ধ্রুব আছে, প্রাইভেট ব্যাচের অনেকেই আছে। ওকে, তরলের পৃষ্ঠটানের উপর কোনটির প্রভাব নেই বলো। ABCDEFGH, বলো কোনটার প্রভাব নেই। হ্যাঁ, চাঁদনি খাতুন আছে, অনেকেই আছে, তবে উপস্থিতি আসলেই কম। আমি যখন প্রথম দিকে ক্লাস নিতাম, আমার ক্লাসে 250-300 থাকতো এই বছরই। এইবার উপস্থিতি আসলে ইদানিং কমই হচ্ছে, 180-90, সন্তুষ্ট না। হ্যাঁ, চাপ হবে, চাপ, ঠিক আছে, চাপ। এখানে দেখো এই যে তরলের পৃষ্ঠটানের উপর কোনটা প্রভাব নাই। চাপ দিল যত চাপবা এখানে কোনো প্রভাব নাই। চাপের ক্ষেত্রে পৃষ্ঠটানের কোনো, পৃষ্ঠটান বিষয়টা কি এটা বুঝো, পৃষ্ঠটান বিষয়টা কি বলো তো, এটা বুঝো কিনা। এই যে দেখো আমি এখানে, আমার হাত এত সুন্দর না দেখো, তারপরে লাইটিং এর কারণে আরো কালো দেখা যাচ্ছে। এই যে এখানে আমি এটা দাগটা দিলাম, এই যে এটা লাইগে গেল, এই যে আমার চামড়ার সাথে এটা লাগে গেল, এটা কার কারণে লাগলো জানো? এই কালিটা যে লাগলো, এটা কার কারণে লাগলো বলো তো?
এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে লাগলো। এখন এই যে কলমের কালি আর হাত, এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে কি বলবো বলো তো? সংশক্তি না আসঞ্জন, এটা বলো। এটাকে আমি কি বলবো? সংশক্তি বল বলবো নাকি আসঞ্জন বল বলবো বলো তো? এই যে কলমের কালি আর হাত, এরা যে পরস্পর লাইগে গেল, এটা কিন্তু পৃষ্ঠটানের কারণে লাইগে গেছে। তাহলে এইটা, এই যে পৃষ্ঠটানটা লাগলো, এটা কোন বলের কারণে? এটা বলো আগে, কোন বলের কারণে? আসঞ্জন নাকি সংশক্তি? আসঞ্জন নাকি সংশক্তি? বলো 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 বলো। তাহলে দেখো, দুইটা আলাদা আলাদা পদার্থ যখন হবে তখন এটাকে বলবে আসঞ্জন। আসঞ্জন, আমরা আমরা আসঞ্জন। তাহলে এটা হচ্ছে আমাদের কার কারণে হইলো বলো? আসঞ্জনের কারণে হইলো, আসঞ্জন। তাহলে পৃষ্ঠটানের জন্য দায়ী কোন বল বলো তো? আসঞ্জন বল দায়ী, আসনবঞ্জল বল দায়ী। এই যে বুঝা বুঝা পড়বা, শেষ, সব শেষ। তাহলে পৃষ্ঠটানের জন্য কোন বল দায়ী? আসঞ্জন বল দায়ী। আসঞ্জন বল পৃষ্ঠটানের কারণে দায়ী। আর এই যে পৃষ্ঠটানটা আমার এখানে লাগলো, এখন যদি আমি এখানে সাবান দেই, সাবান, আমি যদি সাবান দেই তাহলে কিন্তু এটা ছাইরা যাবে, ছাইরা যাবে। ওটা আসতেছি, আসো বিয়ে করি, ওটাতে আসতেছি। তাহলে এই যে আমাদের এটা সাবান দিলে কিন্তু এটা ছাইরা যাবে। তাহলে ডিটারজেন্ট ইউজ করলে কিন্তু পৃষ্ঠটান আমাদের কি হয়ে যায়? কমে যায়, কমে যায়। তাহলে দেখো, তাপমাত্রা, দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, এই সবগুলারই পৃষ্ঠটানের উপরে প্রভাব আছে। পৃষ্ঠটান কি এটা আমরা একটু দেখবো আগে। আমরা যেহেতু পৃষ্ঠটানে আসছি, তাহলে পৃষ্ঠটানটা আমরা একটু দেখবো। পৃষ্ঠটান হচ্ছে তরলের বিশেষ বৈশিষ্ট্য। শুধুমাত্র আমাদের কিসে আছে বলো? তরল আছে। তরলের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, এটা হচ্ছে শুধুমাত্র তরলের বিশেষ বৈশিষ্ট্য। এটা হচ্ছে পৃষ্ঠটান। এটা কঠিনেরও নাই, এটা গ্যাসেরও নাই, গ্যাসেরও নাই। কিন্তু সান্দ্রতা কিন্তু দুইটারই আছে, সান্দ্রতা তরলেরও আছে, গ্যাসেরও আছে। তাহলে পৃষ্ঠটান হচ্ছে তরলের বিশেষ বৈশিষ্ট্য। পৃষ্ঠটানকে টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, এফ ডিভাইডেড বাই এল। তাহলে একক কি হবে বলো? একক হবে পৃষ্ঠটানের নিউটন পার মিটার, নিউটন পার মিটার। মাত্রা কি হবে বলো? মাত্রা কি হবে? এই যে এম টি ইনভার্স 2, এটা হবে একক মাত্রা। এই সেম একক, সেম মাত্রা আছে কার বলতো? স্প্রিং ধ্রুবক কে। সেম মাত্রা, সেম একক, সেম মাত্রা, সেম একক, স্প্রিং ধ্রুবক কে। এইটারও কিন্তু মাত্রা একক সেমই, কারণ কে ইকুয়াল টু আমরা সূত্র জানি এফ ডিভাইডেড বাই এক্স, মানে এফ ডিভাইডেড বাই এল যে কথা, এফ ডিভাইডেড বাই এক্স একই কথা। তাহলে এইটারও কিন্তু সেম। এই যে রিলেটেড করে পড়লে জীবনেও ভুলবা না, জীবনেও না, অসম্ভব, ভুলা অসম্ভব। ঠিক আছে? পড়া তোমারে ভুলে যাবে, কিন্তু তুমি পড়ারে ভুলবা না। ঠিক আছে? তুমি পড়ারে ভুলবা না। ওকে। এখন হয়তো এরকম যে গোসল করতে যায় এক ছেলে শুধু কান্না করতো, কারণ এই মানে গোসল করতে যায় ছেলে হচ্ছে শুধু কান্নাকাটি করতো। তো দেখা যায় তো যে হচ্ছে কান্না করতো, এটার কারণ হচ্ছে সে ইউজ করতো কেয়া সাবান। ঠিক আছে? কেয়া সাবান। তো এই কেয়া সাবানটা নিয়ে সে কান্না করতো, কারণ হচ্ছে ওই যে মেয়েটার নাম ছিল কি বলো? কেয়া। তো এই সে যতবারই গেত গোসল করতে, সে হচ্ছে এই কেয়া সাবান ইউজ করে কি কান্নাকাটি করতো। তো এরকম হচ্ছে তুমি পড়া নামের কারোর সাথে এরকম হয়ে থাকলে তুমি পড়ারে ভুলে পড়া তোমারে ভুলে যাবে, কিন্তু তুমি পড়া ভুলবা না। এভাবে হচ্ছে যদি শিখো আর কি। ওকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কেয়া সাবান, কেয়া সাবান। এখন হচ্ছে এক ছেলে হচ্ছে স্কুলে যাইতো, স্কুলে যাইতো, রেগুলার স্কুলে যাইতো। তো তুমি হচ্ছে স্কুলে কেন আসো? ছেলেকে জিজ্ঞেস করছে কেন স্কুলে যাও, কেন আসো, স্কুলে আসো। তো ছেলে উত্তর দিছে যে আমি শিখার জন্য আসি। ঠিক আছে? শিখার জন্য কি হয়েছে? আসি, শিখার জন্য আসি। তো এটা ছেলের উত্তর দিছে, তুমি স্কুলে কেন আসো? বলছে শিখার জন্য আসি। তাহলে কাল আসনি কেন? কাল আসনি কেন? বলছে যে শিখা কালকে আসেনি, এই কারণে, মানে শিখা কালকে ক্লাসে আসে না, এই কারণে সেও আসে না। তাহলে সে কোন শিখার কারণে স্কুলে যাইতো? এই শিখা কিন্তু আমাদের দরকার নাই। ঠিক আছে? ভুলেও দরকার নাই। মানে এরকম শিখার জন্য যদি কেউ এই ক্লাসে আইসা থাকো, এই ক্লাসে কোনো শিখা নাই, তুমি যাইতে পারো। ঠিক আছে? এই ক্লাসে কিন্তু কোনো শিখারও পাবা না, কিচ্ছু পাবা না। তাহলে এই শিখা দিয়ে লাভ নাই। ওকে ওকে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, হ্যাঁ, ডাল মে কোচ কালা। তো সবাই আসলে শিখার জন্যই আসে, কিন্তু কেউ কেউ অন্য শিখার জন্য আসে। এই পৃষ্ঠটানের মাত্রা শিখলাম, একক শিখলাম, একক শিখলাম। এই পৃষ্ঠটানের ক্ষেত্রে প্রভাবটা যদি একটু শিখি, প্রভাবটা যদি একটু শিখি, হ্যাঁ, তো প্রভাবটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র
শুধুমাত্র লেখবা, সবাই এটা নোট করার সময় এগুলো লিখতে হবে। শুধুমাত্র অজৈব পদার্থ যদি যোগ করো, অজৈব পদার্থ, শুধুমাত্র অজৈব পদার্থ যোগ ও তাপমাত্রা কমালে, তাপমাত্রা কমালে কি হবে? পৃষ্ঠটান বাড়ে, পৃষ্ঠটান বাড়ে। আর সকল ক্ষেত্রে কমে, আর সকল ক্ষেত্রে পৃষ্ঠটান কমে, আর সকল ক্ষেত্রে আমাদের পৃষ্ঠটান কমে, পৃষ্ঠটান কমে কমে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এক লাইনে সব শেষ, এক লাইনেই সব শেষ। এই প্রভাব নিয়ে আমাদের আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। ক্যামেরা নড়িস না। দেখো পৃষ্ঠটান কমে কমে। তাইলে এখন যদি তোমাকে বলা হয় সাবান দিলে কি হয়? সাবান দিলে কমে যাবে। কারণ তুমি যখন এই যে গুস্ত খাও কুরবানি ঈদে, তোমার হাতে একদম তেল চর্বি লাইগা একাকার হয়ে যায়। এই চর্বিটা তোমার হাতে লাগে কেন জানো? কারণ হচ্ছে তোর এই যে পৃষ্ঠটানের কারণে লাগে, পৃষ্ঠটানের কারণে লাগে। তাহলে পৃষ্ঠটানের জন্য দায়ী বল হচ্ছে আসঞ্জন বল। আর এই পৃষ্ঠটানের কারণে কোনো কিছু আমাদের হাতে লাইগা যায়, আর যখন আমরা সাবান দেই তখন পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, পৃষ্ঠটান কমে যায়। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার দিবা। সাবানের জায়গায় অনেক জায়গায় লেখা থাকে ডিটারজেন্ট, এটা মানেও সাবান। এটা সাবানের আধুনিক ভাষা, ডিজিটাল ভাষা, ডিটারজেন্ট। ঠিক আছে, এই যে যেটারে গুঁড়া সাবান কই আমরা অনেকে, ডিটারজেন্ট পাউডার। তাহলে সাবান দিলে বা ডিটারজেন্ট দিলে আমাদের পৃষ্ঠটান কমে যাবে। শুধুমাত্র বাড়বে কখন? অজৈব পদার্থ যোগ করলে আর তাপমাত্রা কমাইলে। আর এছাড়া সবসময় পৃষ্ঠটান কি হবে বলো? পৃষ্ঠটান সবসময় বাড়বে, শুধু কমবে। আর এই দুইটা ক্ষেত্রে শুধু পৃষ্ঠটান কি হয়? বাড়ে। তাহলে পৃষ্ঠটানের একক শিখলাম, সূত্র শিখলাম, মাত্রা শিখলাম, পৃষ্ঠটানের এই বিষয়গুলা শিখলাম। এখন দেখো পৃষ্ঠটানের ব্যবহার কি কি বলতো? পৃষ্ঠটানের ব্যবহারগুলো আমাদের লাগবে। পৃষ্ঠটানের ব্যবহার এগুলা কিন্তু তোমরা বই থেকে ভালো করে শিখবা। আমি কিন্তু সব লেখছি না। পৃষ্ঠটানের ব্যবহার আছে কি বলো? কর্পূরের পানিতে নাচা, এটা কিন্তু পৃষ্ঠটানের কারণে হয়। গাছের পৃষ্ঠে পানি পরিবহন, এরকম যে উদাহরণগুলো আছে সবগুলাই শিখবা। এই যে তেল ঢেলে সমুদ্র শান্ত, ঠিক আছে? তেল ঢেলে এই বিষয়গুলো। ওই যে পোকামাকড় পানির উপর দিয়ে দেখবা দৌড়াইতেছে, তুমি দৌড়াইতে পারো না কিন্তু পোকামাকড় দৌড়াইতেছে, এটা কিন্তু পৃষ্ঠটানের কারণেই হয়। পোকামাকড় দৌড়াইতেছে। ছাতার মধ্যে যে বৃষ্টির পানি ওই ছাতার ভিতরে কিন্তু প্রবেশ করে না, বাইরে দিয়ে কিন্তু পড়ে যায়। এটাও কার কারণে হয়? পৃষ্ঠটান। পোকামাকড় পানির উপরে চলাচল, পানির পৃষ্ঠে চল, এই সবগুলাই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের কারণে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন বলতো যে হচ্ছে আমি যদি এই বিষয়টুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? মাত্র 2 নাম্বার কোশ্চেনে আসি, কত কিছু পড়ায় ফেলছি। দেখো তুমি মিয়া একটা প্রাইভেট ব্যাচে এত কিছু শিখবা না, যত কিছু এনে শিখাইতেছি। অসম্ভব ঘটনা, এটা অসম্ভব ঘটনার সম্ভাব্যতা হচ্ছে 0। অসম্ভব ঘটনার সম্ভাব্যতা কত বলো? 0। যেমন তোমাকে যদি বলা হয় সপ্তাহে 2টা শুক্রবার থাকার সম্ভাব্যতা কত? 0। সপ্তাহে 1টা শুক্রবার থাকার সম্ভাব্যতা কত? নিশ্চিত ঘটনা, এটার অ্যান্সার হচ্ছে 1। এই 2টা কোশ্চেন সম্ভাব্যতা থেকে অনেক বেশি আসে। ওকে, ক্লিয়ার। এই যে দেখো পরের বছরই আসছে ডেন্টাল 19-20-এ, কর্পূরের পানিতে নাসা পদার্থের কোন ধর্মের জন্য ঘটে? এখন বলো কোন ধর্ম? এনে কিন্তু অপশনে পৃষ্ঠটান নাই। কর্পূরের পানিতে নাসা পদার্থের কোন ধর্মের জন্য ঘটে? বলো। কর্পূরের পানিতে নাসা কোন ধর্মের জন্য ঘটে? ডেন্টাল 19-20-এ আসছে। তাহলে হচ্ছে আমাদের এই যে কর্পূরের পানিতে নাসা আমরা মাত্রই শিখে আসলাম পৃষ্ঠটান, এটার অপর নাম হচ্ছে তলটান। এ নাম্বার অপশন। আয়েশা ইয়াসমিন, সাদিয়া রহমান, ভেরি গুড। নুসরাত সরকার, তারপর হচ্ছে মৌ সরকার। এত সরকার ক্লাসে, তাইলে আমরা চিন্তা করি কেন? হ্যাঁ, প্রচুর সরকার ক্লাসে আছে। ওকে, তাহলে তলটান বা পৃষ্ঠটান এটা হচ্ছে আমাদের কি বলো? কর্পূরের পানিতে নাচা পদার্থের কোন ধর্মের কারণে ঘটে?
এই মাঝে মাঝে একটু ক্লাসে রিয়াক্ট টিয়াক্ট দিয়ে দিও, হ্যাঁ, যাতে হচ্ছে অন্যান্যদের কাছে ক্লাসটা পৌঁছায়। আর ক্লাসটা একটু শেয়ার ইনভাইট দাও না তোমরা। এই যে আমাদের কালকে থেকে 20 মার্কসের পরীক্ষাগুলা শুরু হবে, মেডিকেলের ফ্রি পরীক্ষা। দেখলাম যে 200-250 জনের মতো অ্যাড হয়েছে কালকে থেকে কিন্তু পরীক্ষা। যারা অ্যাড হও নাই 22-20 জনরে ইনভাইট দিবা, পেজে স্ক্রিনশট দিবা, আমারে দিবা না দয়া করে, আমার অনেক মেসেজ আইসে জমা থাকে, দিলেই অ্যাড করে দিবে। কালকে থেকে পরীক্ষা শুরু, ফ্রি এক্সাম একদম। আর পেইড এক্সাম, পেইড সাজেশন এগুলো আমাদের পরে আসবে, আমাদের ওইগুলো পরে। ওকে, শেয়ার ইনভাইট দান, দিছি তো শেয়ার দিছি। এই যে সাদিয়া আফরিন প্রত্যাশা শেয়ার দিছে, থ্যাংক ইউ। যারা শেয়ার দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অনেকরে কিন্তু টি শার্টও দিছি, ঠিক আছে। শেয়ার ইনভাইট করলে কিন্তু লস নাই। আমার যারে মনে হয়েছে সে প্রকৃতপক্ষে শেয়ার ইনভাইট দেয়, ফিজিক্স সেন্টার্সে রেগুলার ক্লাস করে, এরা কিন্তু টি শার্ট পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কবে তোমার কুরিয়ারে দেখবা কল দিছে, চলে আসছে তোমার টি শার্ট, এরকম কল পাওয়া যাওয়া হঠাৎ করে। ওকে, তাহলে এই উদাহরণগুলা ভালো করে পড়তে হবে, উদাহরণ পড়তে হবে যে কি কি আসলে আমাদের পৃষ্ঠটানের ঘটনা, উদাহরণ বা এটাকে বলে ঘটনা, ঠিক আছে, ঘটনা। ওকে, এটা নিয়ে আমরা আর প্যারা নিব না। এই যে এই সেম ধরনের আরেকটা কোশ্চেন আছে যে কাছ পৃষ্ঠে পানি যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, এটার কারণ কি বলো? পৃষ্ঠটান, সান্দ্রতা, উভয়ই, কোনোটি নয়, ঠিক আছে। মৌ সরকার, তোমাকে অ্যাড দেওয়া হবে, পেজে মেসেজ দিলে অবশ্যই অ্যাড করা হবে এবং আজকে রাতের মধ্যে অ্যাড করা হবে, প্যারা নিও না। এবং তোমরা হচ্ছে 50,000 বানায় ফেলো। গ্রুপের মেম্বার এখন দেখলাম 47,000 হয়ে গেছে প্রায়, আর 3,000 মেম্বার হইলে 50,000, 50 একটা পূর্ণতা পাবে গ্রুপটা ইনশাল্লাহ। আর গ্রুপটা তোমাদেরই, নিজের দায়িত্ব নিয়ে একটু ইনভাইট দিবা। তোমার বন্ধু বান্ধবী গুলা যদি এখান থেকে উপকৃত হয়, তোমার লস আছে, লস নাই, ঠিক আছে। আমরা এগুলাই করতাম যে আমরা যেই গ্রুপে থাকতাম সব বন্ধু মিলে আসি, ঠিক আছে। কোনো বন্ধু যদি কোনো পোস্ট করতো, কোনো জায়গায় কমেন্ট করতো, আমরা একটু পচাইতাম, এরকম আমরা করতাম আমাদের সময়। যাই হোক, তোমরাও হচ্ছে অ্যাড করে দিবা ফ্রেন্ডসদেরকে। ফিজিক্স সেন্টার্স তোমাদেরই গ্রুপ, সবকিছুই তোমাদের। এটা আসলে হচ্ছে এখানে তোমাদের জন্যই ক্লাস নেওয়া হয়। এবং গত বছর 20 ব্যাচ জানে, 20 ব্যাচকে আর 19 ব্যাচকে গুচ্ছতে কি পরিমাণ সাপোর্ট দেওয়া হয়েছে এই গ্রুপ থেকে। 20 ব্যাচ আর 19 ব্যাচকে জিজ্ঞেস করে দেখো কতগুলা ফ্রি ক্লাস নিছিলাম, এবং হুবহু 12টা এমসিকিউ গুচ্ছতে 20টার মধ্যে হুবহু কমন আসছে। এই পোস্টও আছে, এই পোস্টও এই গ্রুপে খুঁজে পাবা। ওকে, তাইলে বি নাম্বার হবে না আসলে। কাছ পৃষ্ঠে পানি যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, এটার মেইন কারণ হচ্ছে পৃষ্ঠটান, তবে সান্দ্রতাও কিছুটা কাজে আছে, এই যে দেখো সাজ্জাদ হোসেন সাজ, ও গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে না, 8.50 মেবি জিপিএ, পরীক্ষা দিতে পারবে কি পারবে না শিওর নাই। আমার কোর্সে ভর্তি হয়েছে সিলেকশন আসার পরে, তো এরপরে সেই যে আলহামদুলিল্লাহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেবি এখন সব জায়গাতেই সাবজেক্ট আসছে, এবং ভালো ভালো সাবজেক্টই, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এগুলাতে আসতেছে, ঠিক আছে। সুতরাং ধৈর্য রাখলে আল্লাহ হতাশ করে না। ও কিন্তু জানতোই না যে গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে। 8.55 জিপিএ নিয়ে সে পাবলিকিয়ান, এবং প্রত্যেকটা ভার্সিটিতে এখন তার পজিশন আসতেছে। তো হতাশ হয়ে কিছু লাভ নাই, তাহলে এটা উভয়ই হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে, দুইটাই কাজ করে আসলে, দুইটাই প্রকৃতপক্ষে। তবে তোমাদের বিভিন্ন বইতে অ্যান্সার পাবা পৃষ্ঠটান, এটার ম্যাক্সিমাম বই অ্যান্সার পাবা, অথবা সান্দ্রতা পাবা। কিন্তু যারা সঠিকটা জানে এরা তোমাকে বলবে উভয়ই কাজ করে, কিছুটা সান্দ্রতাও কাজ করে এবং পৃষ্ঠটান দুইটাই কাজ করে। কাছ পৃষ্ঠে পানি যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, ঠিক আছে। অসংখ্য জায়গায় কোশ্চেন আসছে, অসংখ্য জায়গায়। ওকে, আমরা এটাতে পরে যাই। এই যে আর একটা কোশ্চেন আসছে, ডেন্টাল 19-20 প্রতিটি 10⁻⁴ ব্যাস বিশিষ্ট অদ্ভুত অমৃতা, কমেন্ট পড়েন না কেন, পড়তেছি। প্রতিটি 10⁻⁴ ব্যাস বিশিষ্ট পানির 1000টা ক্ষুদ্র ফুটা মিলে একটা বৃহৎ ফুটা তৈরি করলে বৃহৎ ফুটার ব্যাসার্ধ কত? এখানে আমরা ইউজ করব এসবিএসএল, সুমন ভাই স্পেশাল ল। এখনো অনেকে জানে না যে এটা এসবিএসএল মানে কি। তো এসবিএসএল আমরা এখানে অ্যাপ্লাই করব, আর ইকুয়াল টু বড় ফুটার ব্যাসার্ধ ইকুয়াল টু কিউব রুট এন ইনটু ছোট ফুটার ব্যাসার্ধ। তাহলে কিউব রুট এন মানে কি বলো? এন মানে কতটা ফুটা আছে? 1000টা আছে, তাহলে কিউব রুট 1000, আর ব্যাসের মান দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 10⁻⁴ ডিভাইডেড বাই 2। যেহেতু ব্যাস আছে তাহলে আমি এটার 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো, তাহলে
5 গুণন 10⁻⁻⁴ মিটার, এটাই অ্যান্সার, এ নাম্বার। এবং এই সেম কোশ্চেনটা বিএসএমআরএসটিউ তে আসছিল, বিএসএমআরএসটিউ 19-20 বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি গোপালগঞ্জের ভার্সিটি যেটা, ওইটাতে সেম কোশ্চেনটাই আসছিল, ডেন্টালেও আসছে 19-20-এ। ঠিক আছে, এই কোশ্চেনটা ম্যাথমেটিক্যাল পার্ট থেকে একটু ইম্পর্টেন্ট আছে এবং এটা গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। জিএসটি একটু লেখা রাখো, জিএসটি এর জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সাজেশন ক্লাসগুলাতে ফুললি সাজেশন দিয়ে দেই এবং আমাদের সাজেশনগুলা অনেক কাজে দিবে ইনশাল্লাহ। এটা আমরা সব ভার্সিটির জন্যই দিব। আমরা যেহেতু এখন মেডিকেল পরীক্ষা, তাই মেডিকেলের জন্য সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, এই যে এত ব্যস্ততা, তুমি চিন্তা করতে পারবে না, আমার 3টা ব্যাচ, ফিজিক্সের 2টা, ম্যাথের 1টা, এরপরেও এক্সাম নেওয়া, সব কিছু করে মেইনটেইন করে তোমাদের জন্য ফ্রি ক্লাস নেই। এই যে দেখো, তোমাদের কিন্তু নিতে 9টা ক্লাস নিয়ে ফেললাম, আরো তো ক্লাস নিবই। ঠিক আছে, তো আমি তো চেষ্টা করি তোমাদের ফ্রি ক্লাসগুলা নেওয়ার, এবং 9টা ক্লাস যারা কমপ্লিট করছে এদের আমি আশা করি না যে এই কয়টা অধ্যায় থেকে একদম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা নিয়ে ফেলছি। এবং গতিবিদ্যা থেকে বলে দিলাম যে এই কোশ্চেনটা আসবে, গতিবিদ্যা থেকে বলেই দিলাম যে প্রাস থেকে আসবে এবার 100%। প্রাস শুধু ভালো করে যে পড়বে ও একটা কমন পাবে ইনশাল্লাহ। জেইউ এর জন্য দিব মুফাতিহা মাহা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও নাই, আমি তোমার ইনভাইট পাই নাই, সুতরাং তুমি আশা করি যে ইনভাইট দিয়ে দিবা। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 6-এ যাব। এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় 20-21 আসছে, দেখো মাত্রা আসছে। এই কঠিন কোশ্চেন কি, মাত্রা বের করা কিন্তু অনেক সহজ। ঢাকা বিশ্ববিদ্যালয়েও 20-21 মাত্রা আসছে, গুচ্ছতেও মাত্রা আসছে। তাহলে মাত্রা কিন্তু এই অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি, মাথায় রাখবা। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটা বলো? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটা? হ্যাঁ, এই যে দেখো, এটা সূত্র আছে, সান্দ্রতা গুণাঙ্ক মানে কি, এটা ইকুয়াল টু এফ ডিওয়াই ডিভাইডেড বাই এডিবি। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ। তাহলে এফ এর মাত্রা কি বলো? এম এল টি ইনভার্স 2, ওয়াই এর মাত্রা হচ্ছে এল, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, আর এটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স কত? 1। তাহলে এখন সব কাটাকাটি করো, এই যে এল, এল স্কোয়ার কাটা, তাহলে এল উপরে যায় হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1 ইনভার্স। এটাই হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা। একক কি হবে বলতো? এই যে নিউটন মিটার, মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে একক হবে দেখো নিউটন সেকেন্ড পার মিটার। ঠিক আছে, দেখো এই যে আমাদের হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন মিটার। তাহলে আমি যদি এই মিটার কাটে দেই, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। তাহলে আমরা এই যে 10 পয়েস, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 10 পয়েস। এই পয়েস একটা একক, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার একটা একক। এগুলা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা। এই সমীকরণ থেকে মাত্রা যদি একক বলো, কি হবে বলো তো? এই মাত্রা রিলেটেড একক কিভাবে বের করে? ভরের একক হচ্ছে কেজি, এম এর একক হচ্ছে কেজি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার পার মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে পার সেকেন্ড। এইটাও কিন্তু আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক, এটাও সান্দ্রতা গুণাঙ্কের একক। 1টা 2টা 3টা, তাহলে এইগুলা হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক মাত্রা। এই মিটার না, পার মিটার হবে। সুহেল রানা, একটু ভুল মিস্টেক হয়েছে তোমার, কেজি পার মিটার পার সেকেন্ড হবে। এই যে জাস্ট এইখান থেকে এখানে নিছি, ঠিক আছে, কেজি পার মিটার পার সেকেন্ড। ভেরি গুড মেধা মহসিন ফাইজা, ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে এই যে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটা, এটা আমরা বের করলাম। সান্দ্রতা গুণাঙ্ক কার বৈশিষ্ট্য বলতো? সান্দ্রতা কার বৈশিষ্ট্য? এই সান্দ্রতা হচ্ছে রোধের মতো কাজ করে, সেম অ্যাজ রোধ। এই রোধ কি করে? প্রবাহরে বাধা দেয়। তো সান্দ্রতা হচ্ছে বেগকে বাধা দেয়। কাকে বাধা দেয়? প্রবাহীর বেগকে বাধা দেয়। তাহলে সান্দ্রতা হচ্ছে তরল গ্যাস দুইটারই বিশেষ বৈশিষ্ট্য। তরল এবং গ্যাস দুইটারই সান্দ্রতা একটা বিশেষ বৈশিষ্ট্য, গ্যাসের বিশেষ বৈশিষ্ট্য, এটা হচ্ছে সান্দ্রতা বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে সান্দ্রতা, আমরা তরল গ্যাস দুইটার ক্ষেত্রেই কিন্তু কি আছে বলো? প্রভাব আছে।
প্রভাব আছে, এইটুকু একটু ইম্পর্টেন্ট, স্টার দিবা। এই যে আমি যেগুলা ইম্পর্টেন্ট এগুলা স্টার দিয়ে দিচ্ছি 5 স্টার হোটেল। হ্যাঁ, তাহলে তরলের ক্ষেত্রে একটু লিখতে হবে, তরলের ক্ষেত্রে এইটা একটা ব্যাপার গেল, আরেকটা আছে গ্যাসের ক্ষেত্রে আরেকটা আছে গ্যাসের ক্ষেত্রে প্রবাহীর আঠাত্মতা বলা হয়, এই সান্দ্রতাকে বলা হয় প্রবাহীর আঠাত্মতা। তাহলে তরলের ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও, দেখো ইটা ইকুয়াল টু এ প্লাস বি বাই টি, এ বি কনস্ট্যান্ট, এখানে এ বি হচ্ছে কনস্ট্যান্ট রাশি, মানে যে কোনো মান হইতে পারে 1 2 3 4 5 যে কোনো। তাহলে তাপমাত্রা যত বাড়াবা ইটা তত কমবে। তাহলে আমি এখানে বলতে পারি টি বাড়লে, তাপমাত্রা বাড়লে ইটা কমে তরলের ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে ইটার সাথে সম্পর্ক হচ্ছে রুট ওভার টি। তাহলে টি বাড়লে ইটা বাড়বে, গ্যাসের ক্ষেত্রে টি বাড়লে ইটা বাড়ে। এবং এইটা এমন কোন ভার্সিটি নাই আসে না, এটা 500% দিয়ে রাখো, মানে এই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি আসে, 500% ইম্পর্টেন্ট, মানে আসবেই প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসে যে গ্যাসের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে। বিশ্বাস না হলে তুমি এক্সকুশন বের করে দেখো, এই সাদিয়া রীতি 8 নাম্বার ক্লাস শেয়ার অপশনে আছে, এই গ্রুপে আছে। তাহলে এটা গেল তাপমাত্রা। আর এইটার ক্ষেত্রে চাপ বাড়াইলে আরেকবার কেন সাফরিন নাফি, আরেকবার কেন মনোযোগ দিতে হবে, আমি আবারও বলছি, তরলের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টি, এখানে এ বি কনস্ট্যান্ট রাশি, যে কোনো মানই হইতে পারে। তো এইখানে যদি তুমি যত তাপমাত্রা বাড়াবা, দেখো এটা কিন্তু ভাগ হিসাবে আছে, ইটা কিন্তু কমে যাবে। তাহলে তাপমাত্রা বাড়াইলে ইটা তরলের ক্ষেত্রে কমে যায়, মানে সান্দ্রতা গুণাঙ্ক কমে যায়। আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে ইটা হচ্ছে বাড়ে, কারণ এই যে ইটা প্রপোর্শনাল রুট ওভার টি। ঠিক আছে, চাপ বাড়লে তরলের ক্ষেত্রে কি হয়, ইটা বাড়ে। আর গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, প্রভাব নেই। এই দুইটা থেকে অসংখ্য এমসিকিউ আসে, আগের ক্লাস করা যাবে। এই গ্রুপে প্রচুর ইনভাইট দিতে হবে, 50টা ইনভাইট দিবা, তোমার যত ফ্রেন্ড আছে সব ইনভাইট দিলে আগের ক্লাস সব করতে পারবা, আমাকে ইনবক্স করবা বা ইনভাইট দিছি ফিজিক্স সেন্টারসে ইনভাইট দিয়ে আমাকে স্ক্রিনশট দিবা, বা ইনভাইট দিছি আগের সব ক্লাসের প্লেলিস্ট দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আগের 8টা ক্লাস আছে, 8টা ক্লাসের প্লেলিস্টই পাবা। ওকে, চাপ বাড়লে ইটা বাড়ে, চাপের প্রভাব নেই। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো অনেস্টলি বলো তো, তোমাদের হচ্ছে অনেকেই প্রাইভেট পড়ো ভাই, এটা আমি জানি, তোমরা অনেক জায়গায় প্রাইভেট পড়ো, তোমাদের কি এই যে প্রাইভেট ক্লাসের চাইতে কি খুব খারাপ পড়াই, মানে অনেক বেশি খারাপ পড়াই কিনা বলো তো? এই যে মুফতাহিয়া ইসলাম মাহা বলতেছে অসাধারণ বুঝাই। ওকে, পাম টাম দেওয়া দরকার নাই, কারণ আমি বেলুনও না টায়ারও না যে ফাইটে যাবো, পাম টাম দেওয়ার দরকার নাই। এখনকার বলে যে তেলবাজি বলে বাংলায়, আমি পড়ি না, মৌ সরকার। ওকে, যাই হোক, যে যেখানেই পড়ো, মানে ক্লাসগুলো করে তোমার কি মনে হয় যে ডেভেলপ হচ্ছে কিনা? আয়েশা ইয়াসমিন বলছে আমি এখানেই ক্লাস করি। মিমি ইসলাম আমি পড়ি না। তাহলে ফ্রি ক্লাস কইরাই সব পার কইরা দিচ্ছে, দেখো কি চালাক, ফ্রি ক্লাস করেই হচ্ছে ট্রেনের চাকায় পাম দিয়ে লাভ নাই। ফারিহা ফারি পুলিশ ফারি নাকি র্যাবের ফারি? প্রত্যাশা আপনার মতো বুঝায় না। আয়েশা খান ইউসিসিতে করছিলাম। এই প্রাইসেস দাস নাকি প্রিয়েশ দাস, 20টাকে মেনশন দিলাম, মেনশনে না দিয়া ইনভাইট দাও, মেনশনও দাও, প্রচুর মেনশন দিবা। পৌশি রহমান ইউসিসিতে ক্লাস করি, বিলেইস ভাল লাগে দেখেই ক্লাস করি রেগুলার। ওকে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো। মিমি অমৃত আমি তো ইনভাইট দিছি, ক্লাসগুলা প্লিজ দেন। ওকে 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 আমি করি না, ঠিক আছে। ওকে জেসমিন তালুকদার জুই, আমি টাকা আপনার কাছেই ভর্তি হইতাম। আচ্ছা, কোচিং এ ক্লাস করি না, এটাতেই কভার হয়ে যায়। এই কোচিং এর যে এক্সাম গুলা হয়, আমার ক্লাস করে যদি এক্সাম দাও, তাতে কি মনে হয় যে তোমার এক্সাম গুলা কি খারাপ হয়? আমার নোট খাতা যে পড়া দাও, ফ্রি নোট খাতা, এটা তো ফ্রি পেইড নোট খাতা না, ফ্রি ক্লাসের নোট খাতা পড়ে যে এক্সাম দাও, কতটা কভার হয় বলো তো? 20 ব্যাচ আসলেই জানে, কিন্তু 21 ব্যাচ এখনো জানে না, কারণ 21 ব্যাচ এখনো সেকা খাওয়া শুরু করে নাই। 20 ব্যাচ যখন গতবার সেকা খাইছে, এরপরে আমার কাছে আসছে। এইবারও 21 ব্যাচের সেম কাহিনী হবে। 21 ব্যাচ একটু কমই আছে আমাদের গ্রুপে। 21 ব্যাচ আস্তে আস্তে আসতেছে তোমাদের মাধ্যমে, তোমরা ইনভাইট দিয়ে নিয়ে আসতেছ। তো 21 ব্যাচও হচ্ছে একটু কিছুদিন পরে যখন সেকা টেকা খাবে, তখন এই যে ফ্রি ক্লাসগুলার মর্ম বুঝতে পারবে। হ্যাঁ,
কারণ দেখো ওই যে ক্লাস নিচ্ছি কষ্ট করে 137, 150, 160, 180, 190, 200, এই অল্প অল্প পোলাপান ক্লাস করে। আর গতবার ক্লাস করছে 600, 700, 800। কারণ গতবারের পোলাপান গুলা প্রাইভেট পড়া বাদ দিয়ে আমার ক্লাস করতো, চিন্তা করতে পারেন। অনেস্টলি বলতেছি, প্রাইভেট ক্লাস চলতেছে, এদিকে কিসের প্রাইভেট ক্লাস বাদ, আগে ফিজিক্স সেন্টার্সের ফ্রি ক্লাস করতো, এরকম গুরুত্ব দিয়ে ক্লাস করতো। ওকে ওকে, ঠিক বলছেন। আসলে এই সেকা খেয়ে বুঝেছি। এই যে পুষ্পিতা দেহ প্রমাণ, ও সেকা খায়া পরে বুঝছে। তাসনিম সাবিহা 90% ক্লিয়ার হয়ে যায়। সাদিহা প্রত্যাশা, আমার ছোট ভাইকে শেয়ার দিয়ে রাখছি। গত 1 থেকে 8 নাম্বার ক্লাস আমি দিয়ে দিব, ইনভাইট দিয়া স্ক্রিনশট দিবা, আজকের টাইম সহ স্ক্রিনশট দিবা। আমি তোমাকে হচ্ছে আগের ক্লাস গ্রুপে অ্যাড করে দিব। ওকে, আমরা পরে অনেক পড়া আছে আজকে, অনেক পড়া, আমরা পড়াতে ফিরি। দেখো আমি কিন্তু এতটা গল্পও করি না, কোনো প্রাইভেট ব্যাচের এত প্রচার টোচারও দেই না যে আসো আমার প্রাইভেট ব্যাচে আসো, আমার এই ব্যাচে আসো, সেই ব্যাচে আসো। যার ভালো লাগে সে নিজে থেকেই আসে, যার ভালো লাগে না। আর আমার ব্যাচে কারা ভর্তি হয় জানো? কারো বড় বোন পড়ছে বা বড় ভাই পড়ছে, সে তার ছোট বোনকে ভর্তি করে। কেউ পড়ছে, কোনো বড় বোন পড়ছে, তার ছোট ভাইকে ভর্তি করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইবার আমার এরকম যে গত ব্যাচের স্টুডেন্ট ছিল, তার ছোট ভাই বোনে আমার কাছে পড়তেছে। এরকম স্টুডেন্টরাই আমার কাছে সাধারণত বেশি পড়ে। তো আমি কিন্তু মোটামুটি প্রাইভেট এই ফ্রি ক্লাসে আইসে আড্ডা মারি না, গল্প করি না, কমেন্ট হচ্ছে পইরা একদম। আমি কিন্তু পড়াই, অনেকগুলা কিন্তু টপিক তোমাদেরকে পড়াই, এবং তোমরা নোটগুলা দেখলেই বুঝতে পারবা। নোটগুলা এই যে আমি 2-1টা নোট আজকে শেয়ার করবো নি, দেখলেই বুঝতে পারবা। ওকে, আমাকে ভালো লাগে লাভ নাই, পড়া ভালো লাগলেই হবে। অদ্ভুত অমৃতা। ওকে, দেখো তাইলে হচ্ছে এই সান্দ্রতার কারণে, এই পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। এটা ইম্পর্টেন্ট তথ্য বাদ পড়ে গেছে, এটা বাদ পড়লে হবে না, একটু লিখতে হবে। হ্যাঁ, এটা লিখতে হবে যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এটা পৃষ্ঠটানের কারণে হয়। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। বৃষ্টির ফোঁটা গোলাকার। এটা কৃষিতে আসছিল, এটা আসছিল এগ্রি 19-20। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে হয়। এই যে সীমান্ত, অনেক ছোট ভাইদের বলি পাত্তা দেয় না, পাত্তা দিবে, একদিন দিবে। গতবার অনেকে লাস্টের দিকে আইসা আফসুস করছে যে ভাইয়া আপনারা আগে কেন পাইলাম না, আগে পাইলে আমার হচ্ছে আফসুস থাকতো না, এরকম। আচ্ছা, সান্দ্রতার ব্যবহার হচ্ছে সান্দ্রতার কারণে এই যে বৃষ্টির ফোঁটা পড়ে, সান্দ্রতার কারণে বৃষ্টির ফোঁটার বেগ অবাধে বৃদ্ধি পাবে না। বৃষ্টির ফোঁটার বেগ অবাধে বৃদ্ধি পায় না, মানে হচ্ছে বাড়তে থাকে না, একদম অবাধে বৃদ্ধি পায় না। ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পড়তে থাকে 9.8-এ। ওকে, আরেকটা বিষয় হচ্ছে শিরা উপশিরায় যে রক্ত চলাচল করে, শিরা উপশিরাতে যে রক্ত চলাচল, শিরা উপশিরাতে রক্ত চলাচল। ঠিক আছে, এটা। এরপরে এই যে ফাউন্টেন পেন, এইগুলা হচ্ছে আমাদের সান্দ্রতার কারণে। ফাউন্টেন পেন, এই যে দেখো কালি কিন্তু পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে না। এটার কারণ হচ্ছে সান্দ্রতার কারণে, আঠাত্মতা বাধা দেয়। এই কারণে কিন্তু, না হলে কালি কিন্তু তরল পদার্থ পড়ে যাইতো না, নিপ দিয়ে চুয়ে পড়ে যাইতো, কিন্তু পড়ে না। এটার কারণ হচ্ছে আমাকে সান্দ্রতা। ওকে, সুফিয়ান রিফাত, সবাই ক্লাসে দেখি কবি হয়ে যাইতেছে, কয় নৌকা যায় পাহাড়তলি। হ্যাঁ, ওকে, এই বিষয়গুলা, এই যে উদাহরণগুলা পড়ে নিবা। আমি আগেই বললাম উদাহরণগুলা সুন্দর করে বইতে দেওয়া আছে, আমির স্যারের বইতে সুন্দর করে দেওয়া আছে, থিওরি পিডিএফেও দেওয়া আছে। আমি তোমাদের সবাইকে একটা থিওরি পিডিএফও দিছি, এটাতেও দেওয়া আছে। এটাতে আমার এই থিওরি পিডিএফটা যারা পড়ো, সবাইকে কিন্তু ফ্রিতেই দেওয়া হয়েছে থিওরি পিডিএফটা। এই থিওরি পিডিএফটা যারা পড়ো তাদের কিন্তু মেডিকেলের জন্য অনেক ডেভেলপড, থিওরি পিডিএফটা অনেক হেল্পফুল। ঠিক আছে, এই থিওরি পিডিএফটা 100% কমপ্লিট করে যাবা, তোমার মেডিকেলে অনেক কমন পাবা 100%। মানে বই পড়ার দরকারই পড়বে না। ঠিক আছে, কোথায় পাবো পিডিএফটা? এই গ্রুপেই দেওয়া আছে, এই গ্রুপে দেওয়া নাই, কারণ হচ্ছে এটা ইনভাইট দিতে হবে। এটা পাওয়ার জন্য মিনিমাম 30+ ইনভাইট দিয়ে এটা আমার কাছ থেকে নিতে হয়। ফ্রি পিডিএফ, কিন্তু অনেক ইম্পর্টেন্ট পিডিএফ। মানে এটা পড়লেই থিওরিটিক্যাল অল কভার ইনশাল্লাহ।
আল্লাহ যদি চায় এই থিওরি পিডিএফ অল কভার হয়। ঠিক আছে, এটা নেওয়ার উপায় হচ্ছে 30+ ইনভাইট করে আমাকে স্ক্রিনশট দিতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 7 পড়েন ভাই পড়েন। মিস্টার শুভ, এমআরআই করতে হবে বুঝছি, আমার কমেন্ট ভাই পড়েই না। ওকে, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটা? মেডিকেলে আসছিল 17-18 এই প্রাইস দাসের ছবির মধ্যে দেখো মনে হইতেছে ওরে কে যেন ইয়া লাগাই দিছে, সাদা। ঠিক আছে, পাউডার মাখায় দিছে। পাউডার তো মাখে হচ্ছে অন্যরা, তো তুমি তো পাউডার মাখা একদম ছবি দিছো। ওকে, সি নাম্বার হবে না। সি নাম্বারটা যারা জানো এরা ভুল জানো। হ্যাঁ, সি নাম্বারটা যারা জানো এরা হচ্ছে বইয়ের কারণে, অনেক বইতে কোয়ার্টস অ্যান্সার দেওয়া, অনেক বইতেই কোয়ার্টস অ্যান্সার দেওয়া, এটা বইয়ের ভুল। কিন্তু এটা সঠিক অ্যান্সার হচ্ছে লোহার ইয়ং এর গুণাঙ্ক ওয়াই কিন্তু কোয়ার্টস এর চাইতে বেশি, অল্প বেশি। হ্যাঁ, এই কারণে আমার এই যার ইয়ং এর গুণাঙ্ক যত বেশি, ওয়াই যত বেশি, তত স্থিতিস্থাপক, তত সে কি বলো স্থিতিস্থাপক। তাহলে লোহার ওয়াই হচ্ছে বেশি, এই কারণে লোহাটা হচ্ছে কোয়ার্টসের চাইতেও বেশি স্থিতিস্থাপক। মেডিকেল 17-18 আসছিল লোহা। নুয়া আমরা কই নুয়া, গ্রাম বাংলার ভাষায় হচ্ছে নুয়া কয় এটারে। কার গ্রাম বাংলার ভাষায় কি বলে আমি জানি না, তবে আমাদের এদিকে লোহারে কয় নোয়া। ওকে, ওয়াই এর মানগুলা কি পড়তে হবে? অবশ্যই পড়তে হবে। এই ওয়াই এর মানগুলা পড়বা। ইস্পাতের ক্ষেত্রে ওয়াই এর মানগুলা পড়বা, যদিও আসে নাই। ইস্পাতের ক্ষেত্রে ওয়াই এর মান হচ্ছে 20 গুণন 10⁻10। আমার সবগুলা মুখস্থ না, একটু মুখস্থ করে নিবা, মানগুলা মুখস্থ করে নিবা। মান পড়তে হবে, এই মান পড়তে হবে। আবার হচ্ছে কি করবা, এই খাতার মধ্যে নোট করার সময় আবার এটাই লেখো না আমার ভাই তোমার ভাই। ওকে, জামালপুরারা এটাই কয়, জামালপুরেরা এটাই কয়। ওকে, এই আমরা দন্তন্য কই। আবার রাজশাহীতে কি করে জানো? রাজশাহীতে হচ্ছে যত জায়গায় হচ্ছে দন্তান্ন পাবো, এই দন্তান্নরে কনভার্ট করে বলবে ল। রাজশাহীতে দন্তান্ন বলতেই পারে না, এরা সব সময় রাজশাহীতে দন্তান্নরে কয় ল। যদি বলি যে নিয়ে যাও, ওরা বলবে লিয়ে যাও। ঠিক আছে, ওই যে লিলে লে, লালিলে লালে, ঠিক আছে, এটারে বলে লিলে লে, লালিলে লালে। এরকম রাজশাহী লিলে লে, লালিলে লালে, মানে নিলে নে, না নিলে না নে, এটারে ওরা দন্তান্ন উচ্চারণই করতে পারে না। রাজশাহীতে গেলে এরকম ভাষা যে লিলে লে, লালিলে লালে। নৌকারে কয় লৌকা। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, যেমন নেত্রকোনাতে খ কইতে পারে না, খ। ওরা যত জায়গায় পাবো, খাবার রে কয় কাবার, খবর রে কয় কবর। এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে এক একটা এরকম এক এক ভাষা আছে। আবার সিলেটে উল্টা, সিলেটে আবার ক কইতে পারে না, এরা সবসময় ক রে বলে খ। ঠিক আছে, ক রে বলে খ। কাক রে কয় খাক। ওকে, মুমিসিংহা বেশ সবচেয়ে ভালো ভাষা মনে হয় যশোরের ভাষাগুলো অনেক ভালো, মানে শুদ্ধ মানের ভাষা আছে আর কি। এবং বিভিন্ন বই পুস্তকের ভাষা নাকি আমি শুনছি যে যশোরের ভাষাটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড আছে, আমি যতদূর জানি। ওকে, এই দেখো সুয়াইবা জান্নাত বলে নৌকাই বলি। আচ্ছা, আমার জেলা হচ্ছে জামালপুর, বিখ্যাত জেলা। ওকে জি ভাই, যশোর কুষ্টিয়া। হ্যাঁ, যশোর কুষ্টিয়া এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর কি। যশোর কুষ্টিয়া এই দুইটা জেলা হচ্ছে আমাদের বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন ইয়ার লেখাগুলো এই কুষ্টিয়া আর যশোরের ভাষা। আচ্ছা দেখো, আমরা এদিকে না যাই তো, এই যে বললাম যে মান পড়তে হবে, কিছু মেঙ্গু পিপল আছে, ওরা খাতায় নোট করার সময় লিখবে এই জিনিসটাই লিখবে, মান পড়তে হবে। মান যে আমি পড়তে বলছি, ওরা যে এটা পড়বে, মানগুলা যে নোটে লিখবে, এটা না লেখে কি করবে মেঙ্গু পিপল যারা, এরা এই লেখাটাই লেখা রাখবে। তো এটা নিয়ে একটা ঘটনা আছে এরকম। তো পরীক্ষা দিচ্ছে এক বন্ধু, তো এক বন্ধু থেকে আরেক বন্ধু সব দেখে লিখতেছে। ঠিক আছে, সব এক বন্ধু যা লিখতেছে আরেক বন্ধু তাই লিখতেছে। তো এখন হচ্ছে এরপরে বলছে যে ফুল স্টপ কিভাবে দিব, ফুল স্টপ দিতে হবে।
যে লেখা শেষ কর, ফুল স্টপ দে, বলে দিচ্ছে আর কি। তো ফুল স্টপ কিভাবে দিতে হয় ও এটা জানে না, এটা জানে না। পরে বলছে যে ফুল স্টপ কিভাবে দিব, তো বলছে যে হচ্ছে কলম যাইতা ধর, হ্যাঁ কলম যাইতা ধর। এখন কলম যাইতা ধর ও এটা না, এটাই লেখা দিয়ে আসছে খাতায় যে কলম যাইতা ধর, মানে ফুল স্টপ যে এইভাবে দিতে হয় এটা না দিয়া ও বাংলায় লিখে দিয়ে আসছে কলম যাইতা ধর। তো এরকম করো না, ম্যাঙ্গো পিপল হওয়া যাবে না যে হচ্ছে এই মান পড়তে হবে, বলছি যে খাতার মধ্যে অনেকে লেখা রাখে মান পড়তে হবে, এরকম এই কাজ করা যাবে না, ঠিক আছে। ওকে ওকে, তাহলে সর্বাপেক্ষা স্থিতিস্থাপক হচ্ছে লোহা। এই ইয়ং এর গুণাঙ্কের মানগুলা পড়ে নিবা। এই যে দেখো বিভিন্ন অনুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণকে কি বলে, পারস্পরিক আকর্ষণকে কি বলে, ঠিক আছে। পারস্পরিক আকর্ষণকে কি বলে বলো। এই যে এটা মেডিকেলে 16-17 আসছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি পৃষ্ঠটানের সময়, তারপরেও তোমরা অ্যান্সার দিয়ে দাও, বলো কোনটা হবে। বিভিন্ন পদার্থের অণুসমূহ, এটার মধ্যে এই দেখো অনুজ বলতেছে মুনতাহা অনুজ কয় ডি হবে না হচ্ছে সি হবে। আসঞ্জন বল বলে, হ্যাঁ আসঞ্জন শক্তি বলে না, এটারে বলে আসঞ্জন বল, আসঞ্জন বল বলে। এই যে সুফিয়া খাতুন হাসি আমাদের এলাকার মানুষ, তুলসীপুরের। ওকে, শারমিন আক্তার জাহান, মেধা মহসিন, রাহাত মাহমুদ। ওকে ওকে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, আসঞ্জন বল। এটার একটা ছন্দই আছে, হ্যাঁ এই যে ছন্দটা এরকম খুবই সুন্দর, তবে উচ্চারণ করা নিষেধ, উচ্চারণ করা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের ছন্দ। এই কারণে আমি হচ্ছে আপাতত উচ্চারণ করলাম না। ওকে, তাহলে এইটা ছন্দটা একদিন পড়াইতেছিলাম, তো পড়ানোর সময় যে স্টুডেন্টরে পড়াইতেছিলাম ওর মনোযোগ ছিল না, বুঝছো, মনোযোগ না থাকার কারণে তো আমি পড়াচ্ছিলাম, তো এটা লেখছি বা বলতেছি আর লিখতেছি, তো হচ্ছে সেই স্টুডেন্ট আমাকে বলতেছে সিরিয়াসলি ভাইয়া কি বললেন ভাইয়া, জি ভাইয়া, এরকম, ঠিক আছে। তাহলে এই ছন্দ হচ্ছে আবার মনোযোগ না থাকলে লিখতে যায় না, তাহলে ঝামেলা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একই পদার্থ, যখন আমি বলবো একই পদার্থ সংশক্তি বল, সমশক্তি মানে সংশক্তি হালাল শব্দ, হ্যাঁ হালাল শব্দ, ঠিক আছে। তাহলে এই যে ভিন্ন পদার্থ আসঞ্জন বল, ভিন্ন পদার্থ আসঞ্জন বল। মনোযোগ না থাকলে কিন্তু ঝামেলা আছে, এরকম, ঠিক আছে, মনোযোগ না থাকলে কিন্তু ঝামেলা হবে। এই যে দেখো অনেকে বলতেছে রাজি আছে। ওকে ওকে, তাহলে একই পদার্থ সংশক্তি বল, ভিন্ন পদার্থ আসঞ্জন বল। এই আসঞ্জন বল কার কারণে দায়ী? পৃষ্ঠটানের জন্য আসঞ্জন বল দায়ী, পৃষ্ঠটানের জন্য হচ্ছে আসঞ্জন বল দায়ী। একজনে লেখছে ওকে ওকে, ঠিক আছে, কয় রাজি আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে বিভিন্ন পদার্থের অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণকে কি বলে? এটা হচ্ছে আমাদের সংশক্তি বল। কখন বলবে? যখন একই পদার্থ হবে। সম মানে হচ্ছে একই, আমরা যখন সন্ধি বিচ্ছেদ করতাম তখন এই যে সংশক্তিকে আমরা লিখতাম সমযোগ শক্তি। তাহলে সম মানে হচ্ছে একই। এই সমকে ইংলিশে বলে আইসো, হ্যাঁ আইসো, যেহেতু সম কথাটা আসছে, এই আইসো থেকে কিন্তু আমরা জানি আইসো থার্মাল, সমতাপীয় বা সমউষ্ম, এটাকে কিন্তু আইসো থার্মাল বলে, সম উষ্ম। তারপরে সমচাপ আইসো বার মানে সমচাপীয় আইসোবারিক। এই আইসোটা হচ্ছে সম, এই একটা থেকে আরেকটা রিলেটেড করে পড়লে আমাদের মনে থাকে অনেক বেশি, ভুলার সম্ভাবনা খুবই কম। ওকে, সুজানা ইসলাম বলতেছে ওকে ওকে, ঠিক আছে। বলো যে এই যে 8টা কোশ্চেন পড়ছি একদম জগজগা ফকফকা তকতকা ক্লিয়ার কিনা, এবং মোটামুটি অনেক টপিক কিন্তু এর ভিতরে চলে আসছে, অনেক টপিক অলরেডি এই পড়াগুলার মধ্যে চলে আসছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম থেকে। যাই হোক, আমরা আরো সাজেশন ক্লাস নিব, তবে আমাদের এই যে মার্চের 5 তারিখ থেকে একটা সাজেশন ব্যাচই শুরু হবে, খুব অল্প টাকায় মনে হয় শুরু করব। মার্চের 5 তারিখ থেকে বা 1 তারিখ থেকে হয়তো পারবো না, 5 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, মানে 20-20 পাওয়ার লক্ষ্যে সবগুলা অধ্যায়ের সাজেশন ক্লাস,
এটা পেইড ক্লাসই হবে আমাদের। শুরু হবে মার্চের 5 তারিখ ইনশাল্লাহ, আমরা চেষ্টায় আছি, কিন্তু ফ্রি এক্সামগুলা কালকে থেকে শুরু হবে। এই সাজেশন ক্লাসের কথা বলে রাখলাম, যারা হচ্ছে ইচ্ছুক, খুব অল্প টাকা, মানে 1000 টাকার নিচে হবে, এবং 8টা ক্লাস হবে, 8 থেকে 10টা এক্সাম হবে এরকম, মানে 5 থেকে 25 তারিখের মধ্যে আমাদের রেগুলার এই ক্লাস প্রোগ্রামটা হবে। কারণ 25 তারিখের পরে দেখা যাবে তোমাদের নিজেদের পড়া নিয়ে ব্যস্ত থাকবা, এরপরে আসলে ক্লাস নেওয়া সম্ভব না। 5 থেকে 25 তারিখ পর্যন্ত 8টা ক্লাস, 8টা এক্সাম, ঠিক আছে। টাকা কমই হবে, 1000-এর নিচে হবে। আমরা এত পেমেন্ট দিব না, যাতে সবাই যারা ইচ্ছুক করতে পারে। সাজেশন ক্লাস তো, সাজেশন ক্লাসগুলা তো আর এত ব্রডলি নেওয়া সম্ভব না। যেগুলা মেইন টপিক ওগুলাই পড়ানো হবে, মেইন টপিক গুলাই ইনশাল্লাহ পড়াবো। এটা শুরু হবে মার্চের ইনশাল্লাহ 5 তারিখ। ওকে, এক্স্যাক্টলি আমি এখনো ফিক্সড করি না, আসলে আমার ক্লাসের উপর ডিপেন্ড করে, তবে বললাম যে 1000-এর নিচে হবে, যাতে ম্যাক্সিমাম কারো সমস্যা না থাকে। ওকে, এইচএসসি দের ব্যাচ আছে, এসএসসি দের ব্যাচ নাই, আরো অনেক পড়া আছে রে, কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত আছে, অনেক পড়া আছে। পীড়নের এসআই একক কত? অলরেডি পড়ে ফেলছি। পীড়ন মানে আমি কি বলছি? চাপ। কোশ্চেন 5 আরেকবার বলেন, কোশ্চেন 5 কই রেখে আসছি? কোশ্চেন 5 সেই কখন ফিরে আসছি, যে কাজ পৃষ্ঠে পৃষ্ঠটান সান্দ্রতা উভয়ই কাজ করে, তবে পৃষ্ঠটানটা বেশি কাজ করে। আমি বললাম কাজ পৃষ্ঠে দুধ যতটা ছড়ায়, পানি যতটা ছড়ায়, দুধ ততটা ছড়ায় না। এটার কারণ হচ্ছে এই দুধের সান্দ্রতা, পৃষ্ঠটান দুইটাই বেশি, ঠিক আছে, দুইটাই বেশি। ওকে, পৃষ্ঠটান যদি বেশি হয়ে যায়, ও তো আটকে যাবে, ও তো ছড়াবে না। পৃষ্ঠটান যদি বেশি হয়ে যায়, সান্দ্রতা, দুধের সান্দ্রতা পানির চাইতে বেশি, তাহলে হচ্ছে সান্দ্রতা বেশি, পৃষ্ঠটানও বেশি, এই কারণে ততটা ছড়ায় না যতটা হচ্ছে পানি যতটা ছড়ায়। ওকে, এই যে এসআই একক, সব কোশ্চেনে কিন্তু এসআই লেখা থাকে, এসআই সাব ইন্সপেক্টর। হ্যাঁ, এই এসআই ব্যাপারটা খেয়াল করবা, নিউটন পার মিটার স্কোয়ার। বিবি, এই যে কয় বিবি, উলা বিবি, একটা আমাদের হচ্ছে 1000 বছর ধরে উপন্যাস আছে, এখানে একটা রোগের নাম ছিল কি, উলা বিবি। আইতো গ্রামে কলেরা, ডায়রিয়া এরকম হইতো না আগে, এগুলারে বলা হয় এরকম রোগ নাম দিত, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয়, অপর নাম হচ্ছে প্যাসকেল। এটা হচ্ছে পীড়ন বা চাপের এসআই একক। এই নিউটন মিটার কার একক? নিউটন মিটার মানে হচ্ছে জুল, কাজের একক মিয়া, কাজের একক। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এর একক নিউটন, এস এর একক মিটার। নিউটন মিটারকে বলা হয় 1 জুল, এটা কাজের একক, ঠিক আছে, কাজের একক। হ্যাঁ, 1000 বছর ধরে উপন্যাসটা খুবই সুন্দর, এবং যারা পড়ো নাই জীবনে অনেক কিছু মিস করছো। হ্যাঁ, এবং যারা হচ্ছে ভিলেজার্স, তারা এটাকে রিলেট করতে পারে, এই গল্পটাকে হচ্ছে নিজের লাইফের সাথে রিলেট করতে পারবা। যারা ভিলেজার্স, টাউনে থাকলে এই গল্প তোমার জন্য না, আসলে এটা আসলে তোমার জন্য না। 1000 বছর ধরে যারা পড়ো নাই পড়ে নিবা, বা মুভিটা দেখো নাই দেখে নিবা, অনেক কিছু শিখার আছে। নিউটন পার মিটার স্কোয়ার মেডিকেলের কোশ্চেন 15-16-তে আসছে। তাইলে পীড়নের এসআই একক কোনটা? নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, অনেক ভালো একটা মুভি। হ্যাঁ, রিয়াজ খুবই সুন্দর অভিনয় করছে, বিশেষ করে এই টুনির জন্য হচ্ছে খারাপ লাগে মুভিটাতে। ওকে, তাহলে পীড়নটা আমরা পড়লামই। পীড়ন ইকুয়াল টু আমরা পড়ছি বল বাই ক্ষেত্রফল। পীড়ন ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে এই যে আমরা শিখছি কি, নিচে যে থাকবে তার এই 1 ধরবো। একক ক্ষেত্রফলে যতটুকু বল ক্রিয়া করে এটাকেই বলে পীড়ন। এটার 2 ধরনের পীড়ন আছে, অসহ পীড়ন আছে, যে পীড়নটা হচ্ছে সহ্য করার মতো না। অসহ পীড়ন হচ্ছে অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অসহ বল বা অসহ বার বা ওজন ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এটাকে বলা হয় আমাদের অসহ পীড়ন। সহ্য করা যাবে না, ছিঁড়ে যাবে, এটা হচ্ছে অসহ পীড়ন। ওকে, তাহলে পীড়ন থেকে আসলে এগুলাই আসে, এই যে সূত্রটা, এককটা, মাত্রাটা। আমরা পীড়নের মাত্রা যা শিখছি, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা ওইটাই, ঠিক আছে। স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি হবে বলো? স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কমে, বাড়ে, সেম থাকে, বৃদ্ধি পেয়ে পরে কমে। মেডিকেল 14-15-তে আসছে, মেডিকেল 14-15। স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি হবে?
এই উপস্থিতি কমে যাচ্ছে, তার মানে তোমাদের ক্লাস মেবি বোরিং লাগতেছে। আমি আপাতত শেষ করে দেই তাহলে। শুধু শুধু তোমাদের হচ্ছে এরকম বোরিং লাগলে পড়ানোর দরকার নাই। উপস্থিতি 180-র উপরে ছিল, এখন 105 জন। এই ক্লাস কইরা লাভ আছে যে ক্লাস থেকে চলে গেলাম? ক্লাসগুলা ফ্রি ক্লাসগুলা কষ্ট করে নেই, যাতে তোমাদের হচ্ছে হেল্প হয়, ডেভেলপ হয়। তাইলে এই ক্লাসগুলা নিয়ে লাভ আছে বলো? এই ক্লাসগুলা কিন্তু স্পেশালি মেডিকেল বেসড এবং খুবই হেল্পফুল ক্লাস। এবং এই অধ্যায়টা আসলে মেডিকেলের মতো করেই পড়া উচিত, কারণ এই অধ্যায়টা ভার্সিটিতেও দেখো না, মাত্রা আসে, একক আসে, স্পর্শ কোণের মান আসে। নো বোরিং, মাহা বলছে নো বোরিং। ওকে ভাই, আসি, আমরা আসি তো, ঠিক আছে, আমরা আসি, থাকবো। 100-র নিচে নেমে গেলে ক্লাস শেষ। রাহাত মাহমুদ অলওয়েজ ভালো হইতেছে, অ্যাজ অলওয়েজ। ওকে, তাইলে এটা হবে আমাদের কি হবে বলো? এই স্টিলের তাপমাত্রা বাড়াইলে এটা কমে যাবে, কারণ তাপমাত্রা বাড়াইলে এল বাড়বে, দৈর্ঘ্য বাড়বে। তো এই ওয়াই এর সাথে দৈর্ঘ্যের পরিবর্তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো এল বাড়লে ওয়াই কি হবে বলো? কমে যাবে, ঠিক আছে? ওয়াই বাড়লে দৈর্ঘ্য কমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তাহলে স্টিলের তারের তাপমাত্রা। ভাই, এই যে 1 মাস কষ্ট করে ক্লাস করতেছো, যেদিন মেডিকেলের রেজাল্টটা নিজের জায়গায় দেখবা যে 4000-এর মধ্যে আছে, নামটা দেখবা, ওই দিন যে কি ভালোটা লাগবে এটা বুঝতে পারবা না। মানে চান্স না হওয়া পর্যন্ত বুঝতে পারবা না যে তো কি পরিমাণ ভালো লাগে। এই যে যখন তুমি 4000-এর মধ্যে দেখবা যে নিজের ডাক্তার হওয়ার সুযোগ পাইছো, তোমার নামটা আছে, এটা কিন্তু বিশাল একটা ফিলিং। হ্যাঁ, তো এই 1 মাস কষ্ট করলে যদি এটা সম্ভব হয়, আর ফিজিক্সে 20-এ 20 তুলতে পারলে তোমার এটা অনেক পজিটিভ। হিসেবটা দেখো, এনে 20-এ 20 না পাইলা ভাই 18 পাও। বায়োলজিতে তুমি যদি ভালো মতো পড়ো 25 তোলা সম্ভব। কেমিস্ট্রি তুমি না পারলেও 18 পাবা, মানে যদি হচ্ছে মোটামুটি প্রিপারেশন নাও। 25-এ যদি 18 না পাও, তুমি মেডিকেল প্রিপারেশন কি নিছো? জিকে তুমি 7টা পারবা, এরকম প্রিপারেশন তোমার থাকবে। ইংলিশ 15-এর মধ্যে ধরো তুমি হচ্ছে মোটামুটি পড়া 10 পাইলা, হিসাব করো কত হয়। এটা নর্মাল মার্কস ধরছি, যারা নর্মাল প্রিপারেশনে। দেখো 18 36 46 আর সাথে 53 আর 20-এ হচ্ছে 78 মার্কস। 78 হয়েছে। 78-তে কই চান্স পাওয়া যায়? এখান থেকে আরো 8 বাদ দিয়ে দাও, 70 বাদ দিয়ে আরো 8 বাদ দিয়ে দিলাম, 70। কই তোমার একটা নাম চলে আসবে। এই কারণে এই ফিজিক্সের মার্কসটা তোমার জন্য খুবই জরুরি। 18 পাওয়া তোমার জন্য খুবই জরুরি। বায়োলজিতে 25 পাওয়া এটা খুবই জরুরি। দেখো বাকিগুলার মার্কস কিন্তু খুব বেশি না। কেমিস্ট্রিতে তুমি 25-এর মধ্যে 18 ধরছি, মানে তোমার 7 বাদ দিয়ে দিছি। জিকের মধ্যে তোমার 10-এর মধ্যে 7 ধরছি, মানে 3 বাদ দিয়ে দিছি। ইংলিশে 5 বাদ দিয়ে দিছি। তো এগুলা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়ে আসলে তোমার এইভাবে মার্কস পাওয়া উচিত। আরো 8 বাদ দিয়ে দিলে 70 পাইলে কিন্তু চান্স হয়ে যায়। তাহলে আরো 8 যদি তুমি বাদ দাও, মানে আরো 8 মানে অনেক কম মার্কস, অনেক মার্কস বাদ দেওয়া যায়। তো ফিজিক্সে 18 পাইলে তোমার একটা স্ট্রং জোন। হ্যাঁ, এই কারণে আমি আশা করি ফিজিক্সকে অবহেলা করার কিছু নাই। একটু স্মার্টলি পড়লে ফিজিক্সে 20-এ 20 পাওয়া সম্ভব। একটু স্মার্টলি পড়লে 20-এ 20 পাওয়া সম্ভব, ইনশাল্লাহ 20-এ 20 পাওয়া সম্ভব। ওকে, নেগেটিভ আছে, আমি জানি নেগেটিভ আছে, এই জন্যই তো বেশি ভুল দাগাবা না। যেগুলা সঠিক ওগুলা দাগাবা। উড়া দুরা দাগায়া লুবে পাপে মৃত্যু। বেশি ভুল দাগাবা, এক করে মানে মার্ক কাটা খাবা। এক করে কাটা, মানে তুমি 4টা ভুল করলে 1 কাটা, এক্সট্রা কাটা। ওকে, এই যেটা হিসেব করলাম এটা কিন্তু আসলে পাওয়া খুব কঠিন না, কিন্তু আমরা পাই না কারণ আমরা ভয় পাই যে আমার হবে, এই 2 লাখ পরীক্ষা দিবে, 1 লাখ 1.5 লাখ পরীক্ষা দিবে, এনে আমার চান্স হবে কিনা, এত কিছু চিন্তা ভাবনা করলে তো লাভ আসলে লস। সেকেন্ড টাইমের 5 কাটা, এই জন্যই তো বললাম সেকেন্ড টাইমে ওইভাবে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড টাইম 5 কাটা, তাহলে 78 থেকে 5 কাটলে 73। এই 73-এর 3 বাদ দিয়ে দিলাম তোমার, যাও 70, তাও তো 70 থাকে। তো 270-এ কিন্তু অনেক ভালো জায়গাতেই চান্স হয়ে যাবে। মেডিকেলের ঝামেলা এটা অপশন গুলা কাছাকাছি দিবে। 11 নাম্বার কোশ্চেন, বলো স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হলে তরলের পৃষ্ঠ কেমন হবে? স্পর্শকোণ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি আজকে প্রাইভেট ব্যাচের ক্লাসও নিই নাই, স্পন্দনের একটু ঝামেলাই, স্পন্দন ব্যাচের পোলাপান জানে। ম্যাথ ব্যাচের ক্লাস সকালে দিছি কালকে। ওকে, স্পর্শকোণ 90 এর কম হলে তরলের পৃষ্ঠ কেমন হবে? তাহলে দেখো স্পর্শকোণ একটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90-র কম মানে কি বলো? সূক্ষ্মকোণ।
সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ হইলে কাজ তরল কাজকে ভিজাবে, সূক্ষ্মকোণ হইলে তরল কাজকে কি করবে বলো, ভিজাবে। ভিজাবে, এই ভিজানো মানে কিন্তু আসলে ওই ভিজানো না, মানে গায়ে লাইগা যাবে, লাইগা যাবে। এই যে কাচের মধ্যে যখন পানি দাও দেখবা ফুটা ফুটা হয়ে লাইগা আছে, এটাকেই বলে ভিজানো। তাহলে তরল কাজকে ভিজাবে, ভিজাবে। আর হচ্ছে পৃষ্ঠ হচ্ছে অবতল হবে, পৃষ্ঠ হবে কি বলো, অবতল, অবতল, অবতল। আর যখন স্থূলকোণ হবে, স্থূলকোণ হবে তখন হবে কি বলো, আর এই ক্ষেত্রে কিন্তু আরোহণ ঘটবে, পানির আরোহণ। কৈশিক নলে পানির আরোহণ ঘটে, আরোহণ, আরোহণ ঘটে। হ্যাঁ, আর স্থূলকোণ হইলে আমাদের কি হবে, তরল কাজকে ভিজাবে না, তরল কাজকে ভিজাবে না, ভিজাবে না, ভিজাবে না। এবং এটা হচ্ছে পৃষ্ঠ হবে উত্তল, পৃষ্ঠ উত্তল, উত্তল, পৃষ্ঠ হচ্ছে উত্তল। এবং এটাতে অবনমন ঘটে, তরলের কি ঘটে বলো, অবনমন, মানে নিচে নামবে। এইচ এর মানটা হবে ঋণাত্মক। কৈশিক নলে ওই যে টি ইকুয়াল টু 2HR রো জি, 2HR রো জি ডিভাইডেড বাই, সরি, HR রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা, 2 cos থিটা। এই জায়গায় এই সূত্র থেকে এইচ এর ভ্যালু ঋণাত্মক হইলে অবনমন, পজিটিভ হইলে আরোহণ ঘটে, আরোহণ ঘটে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরোহণ ঘটবে, অবনমন ঘটবে। ঠিক আছে। আর এই যে স্পর্শকোণের ক্ষেত্রে আছে না, বিশুদ্ধ পানির সাথে কাচের কত বলতো, বিশুদ্ধ পানি ও কাচ, বিশুদ্ধ পানি ও কাচ, এটার মধ্যে স্পর্শকোণ হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আর শুধু পানি ও কাচ, এটার মধ্যে স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি, 8 ডিগ্রি। পারদ এবং কাচের স্পর্শকোণ হচ্ছে, পারদ ও কাচের স্পর্শকোণ 140 ডিগ্রি। এই যে পরের কোশ্চেনটাই আছে, ডেন্টাল 16-17তে আসছে, এটা আসছে ডেন্টাল 17-18, সেম জায়গা থেকেই কোশ্চেন আসছে 16-17তে, যে পারদ কাচের স্পর্শকোণ কত, 40। এটা 19-20-এ মাওলানা ভাসানীতে আসছে, MBSTU, MBSTU। এরপর আরো কই কই জায়গা জানিতে আসছে, আর ইউতে আসছে 19-20, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো কয়েকটা জায়গায় আসছে, যে পারদ এবং কাচের স্পর্শকোণ কত। 140 ডিগ্রিকে অপশনে এইভাবে দিয়ে দেয়, থিটা 180-র চাইতে কম, 90-র চাইতে বেশি। এটা কিন্তু 140 ডিগ্রি কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত হয় অপশনে, তাহলে এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। 90-এর চাইতে বেশি হবে, 180-র চাইতে কম, 180-র চাইতে কম, 140। তাইলে বলো এই স্পর্শকোণ বাকিগুলো পরে নিবা। আরেকটা আছে রূপা এবং কাচ, রূপা এবং কাচের মধ্যে কত, 90 ডিগ্রি, রূপা এবং কাচের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে। এই যে স্পর্শকোণগুলা, এই ব্যাপারগুলো আমাদের দরকার, দরকার। তাহলে স্পর্শকোণ যখন সূক্ষ্মকোণ তরল কাচকে ভিজাবে, পৃষ্ঠ অবতল, আরোহণ ঘটে, আরোহণ ঘটে। সূক্ষ্মকোণ হইলে আরোহণ ঘটে, ব্যাপারটা এরকম না। আরোহণ ঘটবে কখন, যখন থিটার মানটা 90-এর চাইতে কম এবং 0 ডিগ্রির সমান অথবা কি, এটা হইলেই আরোহণ ঘটবে। আর অবনমন ঘটবে হচ্ছে 90-এর চাইতে বেশি, 180-র সমান অথবা কি ছোট, মানে cos থিটা ঋণাত্মক হইলে আমাদের আরোহণ, আরোহণ। অবনমন আর cos থিটা যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আরোহণ ঘটে, ঋণাত্মক হইলে অবনমন, আর এটা হইলে এত। ওকে, প্যারা নাই, চিল, হ্যাঁ চিল না খাওয়া। ওকে, রূপা আর পানি 90 ডিগ্রি, রূপা আর পানি, হ্যাঁ রূপা আর কাচ না, পানি হবে হয়তো, এত মনে থাকে না। রূপা আর পানি হচ্ছে 90 ডিগ্রি। তাইলে বলো যে হচ্ছে এই যে এইটুকু ক্লিয়ার কিনা, আসলে পানি হবে, কারণ রূপা আর কাচ তো আসলে দুইটাই কঠিন পদার্থ হয়ে গেছে, আমি ভুল করছি। রূপা এবং একটা কঠিন একটা তরল হইতে হবে, একটা কঠিন একটা তরল। এই যে দেখো পারদ আর কাচের স্পর্শকোণ কিন্তু স্থূলকোণ, স্থূলকোণ 190-এর চাইতে বড়, এই কারণে পারদ কিন্তু কাচকে ভিজায় না। থার্মোমিটারের ভিতরে যে হচ্ছে আমাদের পারদ আছে আর কাচ আছে, এটা কিন্তু ভিজায় না, হ্যাঁ ভিজায় না। দেখবা যে হচ্ছে পারদ কাচকে ভিজায় না, উঠানামা যখন করে থার্মোমিটারে একদম স্ট্রেটলি উঠে স্ট্রেটলি নামে। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। বলো যে ক্লাসগুলা হেল্প হচ্ছে কিনা, ক্লাসগুলা হচ্ছে এই যে করলা, এই ক্লাসগুলা হচ্ছে তোমাদের উপকার হচ্ছে কিনা। নোট আপলোড করতে হবে, নোটগুলা আপলোড করে দিবা, দয়া করে আপলোড করে দিবা। দেখো প্রায় 12টা বাজে, 12টা, হ্যাঁ রাইট 12টাই বাজে, এখন পর্যন্ত তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। তাহলে অবশ্যই ডেডিকেশন না থাকলে তো ক্লাস নিতাম না। তো এই ডেডিকেশনটুকু তোমাদেরও দেখাইতে হবে যে আমরা চান্স পাইতে চাই, ইনশাআল্লাহ আমরা হচ্ছে চান্স পাইতে চাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ওকে ওকে, অনেক এইসে আজিজ অনেক হেল্পফুল, ফারিহা পুষ্পিতা অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল, উইদাউট এনি ডাউট ইটস হেল্পফুল, ইটস হেল্পফুল। রূপা কি ভিজাবে? রূপা রূপা ভিজাবে, রূপা না, রূপা তো ভিজায় না সাধারণত, 90 ডিগ্রি ভিজাবে না, সূক্ষ্ম কোণ হইলে ভিজাইতো, ঠিক আছে, সূক্ষ্ম কোণ হইলে ভিজাবে রূপা। তারপরে হচ্ছে 90 ডিগ্রি মানে এনে কজের মান 0। ওকে, কালকে কি অধ্যায় আছে এক্সাম বলে দেন। কালকে 1 থেকে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত এক্সাম, কালকে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত এক্সাম। এক্সামটা হবে একটা সিক্রেট গ্রুপে, ফেসবুক গ্রুপে, এটা হচ্ছে এক্সাম। আর আমাদের হচ্ছে পেইড এক্সাম গুলা শুরু হবে 5 তারিখ থেকে, এবং সাজেশন ক্লাস শুরু হবে, প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন ক্লাস হবে, 21টা অধ্যায়ের উপরেই সাজেশন ক্লাস হবে। এটার ফিও খুব অল্প নির্ধারণ করব। যারা পড়তে চাও তারা আমাকে আগেই জানাবা যে ভাই আমি হচ্ছে পড়তে চাই ফিজিক্স, অনলি ফিজিক্স। আমাদের লক্ষ্য থাকবে যাতে অল্প পরিশ্রমে 20-এ 20 পাওয়া যায় ইনশাল্লাহ। ওকে, টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত? টাইম 10টা। সবাই এটাই ভোট দিছে যে 10টাই সবচেয়ে বেশি ভোট পড়ছে কালকে, আমি দেখলাম ওইটাতেই টাইমে পরীক্ষা হবে। কালকে 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এক্সাম ভাইয়া। কালকে প্রথম পত্রের 1 থেকে 5, প্রথম পত্রের 1 থেকে 5। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর কষ্ট করে এই যে ক্লাস শেষ হইলো, যতজন ফ্রেন্ড আছে কাইন্ডলি একটু ইনভাইট দিয়ে দিও, হ্যাঁ। এটা তোমাদের কাছে আসলে অনুরোধ না, এটা তোমাদের দায়িত্ব, নিজে থেকে দায়িত্ব দিয়ে একটু ইনভাইট দিয়ে দিবা। আমি যে চেক করবো যে কে কে ইনভাইট দিছে, একটু ফ্রেন্ডসদেরকে, দেখবা যে অনেক ফ্রেন্ড এখনো ইনভাইটে অ্যাড হয় নাই, এদেরকে অ্যাড করে দিবা, হ্যাঁ। এটাই এখন থেকেই করবা, ক্লাস শেষ হইলে। এই যে আমি বের হওয়ার সাথে সাথে এই কাজটা করবা। আমি দেখতে চাই যে আসলে আমার কথা কে কে শোনে, কে কে ইনভাইট দেয়। গ্রুপের মেম্বার খুব দ্রুত 50কে করতে চাই ইনশাল্লাহ আমরা, এবং এটা আমাদেরই গ্রুপ, আমরাই ক্লাস করবো, আমরাই শিখবো, আমরাই চান্স পাবো, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, বিদায়, ইনশাল্লাহ। এক্সামের লিঙ্ক না, আমি কোশ্চেন আপলোড করে দিব ওই গ্রুপে, কোশ্চেন আপলোড করে দিব। এমএসটি মৌ সরকার, ভর্তি হবো ভাইয়া। ওকে, ভর্তি হইতে হইলে এটা পরে, আমরা ভর্তি এখনো নেওয়া শুরু করি নাই, ভর্তি শুরু করব হচ্ছে 25 তারিখ বা 28 তারিখের পরে। ওকে, এক্সাম গ্রুপে অ্যাড দিয়ে দিয়েন। আজকে সব চেক করে অ্যাড করা হবে ইনশাল্লাহ, রাতের মধ্যেই চেক করে অ্যাড করা হবে, এবং রাতেই নোটিশ দিয়ে দিব ইনশাল্লাহ কিভাবে পরীক্ষা হবে। ওকে, আল্লাহ হাফেজ।